তাহলে আমরা নতুন প্রজেক্ট নিতে গেলে এক্সিস্টিংটা ক্লোজ করে নিব, এটাই ভালো। ক্লোজ না করলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আমরা ফাইলে যাব, নিউ প্রজেক্ট, অন্যগুলো আমরা পরে শিখবো। আপাতত আমাদের হচ্ছে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, এটার আমরা নাম দিব হচ্ছে bionic.asp pro, ASP প্রজেক্ট যা হবে এইটাই প্রজেক্ট, ঠিক আছে? এখানে আমরা শিখবো। আর এখন আমি ওই যে মুখে তুলে খাওয়ানোর মতো সময়টা আর নাই, এখন আমরা জাস্ট কাজ করবো, প্রজেক্টটা এক্সিকিউট করবো আর আপনাদের দেখাবো। ডাটাবেসের টেমপ্লেটটা কার কাছে আছে? কাস্টমার লিড এগুলা সেগুলা একটা ডিজাইন করে দিছিলাম না মাইক্রোসফটে? আচ্ছা, ওইটা নিয়ে শুক্রবার ভালো সময় পাওয়া যাবে। আমি ক্লাসের ফাঁকে শুনে নিব। শুক্রবার হচ্ছে পিএসপির দুপুরের ক্লাসটা বন্ধ, পরীক্ষা কয়টা পর্যন্ত হয় শুনে নিব। তাহলে শুক্রবার আপনারা একটু আর্লি আসবেন। শুক্রবার তো আর লেট করি না, শুক্রবার লেট করি তাহলে মুখের উপর সাকে এইভাবে বলে দিল মানুষ তো। এরপরে বিপদে পরে ফোন করবে না, ডাইরেক্ট বলবো আধা ঘন্টা আগে ফোন দিলে সাপোর্ট দিতাম, এখন কোনো আনসার দিব না। একবার স্টুডেন্ট 5টা কোশ্চেন একদম পাক্কা 50 মার্ক, 10 মার্ক করে, অপশন ছিল 7টা। তো এক স্টুডেন্ট একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, দিয়ে তার মনে হয়েছে না আর একটা অ্যান্সার দিলে ভালো হইতো, সে তৃপ্তি পায়নি, সে কাটছে, কাটা আর একটা লিখছে, লিখে দেখছে যে না ওইটা আগেরটাই ভালো ছিল, ওইটা আবার কাটছে, কাটে এইটাতে আসে লিখছে এই কাটা না। মানে আমিও শুধু মার্ক দিছি 10 করে মার্ক দিয়ে টোটালে দিছি 40। তো আসে আমাকে সার্চ করছে, তা বলছে কই 40ই তো হয়, বলছে না স্যার 50 হয়। আমি বলছি ভালো করে দেখ এই 10-এর নিচে লেখা এই মার্ক না। আমিও 10 মার্ক দিছি, দিয়ে লিখে দিছি এই মার্ক না। পরে অবশ্য 50 করে দিছি, ও গ্যাট ব্যাট করতেছিল, কারণ ও তো লিখছে একটু ভুল করছে, ওটার জন্য মার্ক কাটা যায় না, বাট ফাজলে করার জন্য আর কি ওকে বাজারে আছে, ওর কাটাকাটি উঠে গেছিল, ভালো ছাত্র। হ্যাঁ, ও ওখানে A+, কিছুই নাই, ফেল করলেও কিছু নাই, তারপরেও 50-50 পাইতে হবে। যাই হোক, আমি কিন্তু বদের হাত দিই মোটামুটি। আমার আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা পিচ্ছি বাচ্চা এখনো আমাকে দেখলে ভয় পালায়, ওরা বড় হয়ে গেছে তারপরেও আমাকে দেখলে ভয় পায়। সো সাবধান। ডিফল্ট একটা টেমপ্লেট আমাদের দিয়ে দেয়, এখানে আপনার CSS বলতে বুটস্ট্র্যাপ, jQuery সব ইনক্লুড করা থাকে, যেগুলো যেহেতু মানে যদিও এগুলোর ইউজ আমাদের খুবই কম। তো আপাতত একদম শুরুতে ডাটাবেসের পুরোটা মনে নাই, কিছুটা তো মনে আছে। ওকে, আমি শুরু করবো কান্ট্রি দিয়ে। তারপরে আজকে আমি কমপ্লিট করে দিব আপনাদের সিটি, এবং আজকে আমি আপনাদের কমপ্লিট করে দিব ক্যাটাগরি। এই তিনটা আমি আপনাদের কমপ্লিট করে দিব। আজকে আর আমি আপনাদের কোনো কাজ দিব না। নেক্সট এটা আপনারা দেখবেন, আমি যেটা করছি দেখে সেম আপনারা কাজ করবেন, ঠিক আছে? নেক্সট শুক্রবার আমরা আগাই নিব এবং আপনাদের কাজ ভাগ করে দিব। আর 2-3টা ক্লাসের মধ্যে ASP.NET শেষ হয়ে যাবে। আমি গোছাই নিছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বাট আমারটুকু আমি গোছাই নিছি। তাহলে কান্ট্রি, সিটি আর ক্যাটাগরি এই তিনটার কাজ করতে গেলে আমাকে প্রথমত যাইতে হবে মাস্টার পেজে। মাস্টার পেজ কি এটা আমি বুঝাই বলছি, অর্থাৎ এটা নিয়ে আর তেনা পেছানোর এখানে কিছু নাই। ওয়াল্লাহ মোবাইল নিব না, এটা বাই ডিফল্ট রেসপন্সিভ কি আমরা বুঝি না। সাইট মাস্টার একটু অয়ন ভাই এখনো তারিখটা বলতে পারেনি না, আপনারা বলেন, আমিও শিখছি। এইদিকে ওর বাসা গিয়ে একদিন কাঁদলে ওকে 1.5 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনে দিব, ওকে নিয়ে টেনশন করার কিছু নেই। আগাই ওকে, আমাকে প্রথমে কান্ট্রি টেবিল, সিটি টেবিল আর ক্যাটাগরি টেবিল দেওয়া হয়েছে। আমাকে জানতে হবে এগুলোর স্ট্রাকচার কি, তাই না? স্ট্রাকচারের কথা চিন্তা করলে আমার ডাটাবেসটা লাগবে। যেহেতু এটা প্রজেক্ট, এটার ডাটাবেসটা আমি একদম নতুন করে ক্রিয়েট করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বায়োনিক ASP প্রজেক্ট, এই নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করা তো খুব ইজি ব্যাপার। তারপরে আপনাদের শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এটা সম্পূর্ণ নতুনভাবেই ক্রিয়েট করি।
মাউসের চাক্কা ঘুরাবো। ওকে, প্রথমে আমি বলবো ইউজ মাস্টার, কারণ মাস্টার ডাটাবেসটা দিয়ে সব কিছু মেনটেন করা হয়। ওকে, তারপরে আমরা বলবো যে ক্রিয়েট ডাটাবেস ডিবি বায়োনিক এএসপি প্রো 1, ডিবি বায়োনিক এএসপি প্রো 1। ওকে, তারপরে আমরা বলবো যে ইউজ, আবার ওইটা বানান করে পড়ো, কি দরকার। এবার আমরা বলবো যে ক্রিয়েট টেবল কান্ট্রি, কিভাবে যেন বানায়, আইডি, যেহেতু আমরা সরাসরি হার্ড কোডের ডাটাবেস ইউজ করতেছি না, ডাটা অ্যাক্সেস, তো এবার আমরা রিয়েল লাইফের গ্রামারটা ফলো করব। ঠিক আছে, আইডি ইন্ট আইডেন্টিটি প্রাইমারি কি, এটা তার ইউনিক টিউনিক বলার দরকার নেই, প্রাইমারি কি বললে বাই ডিফল্ট ইউনিক। তারপরে নেমটা আমরা দিব হচ্ছে ভার ক্যারেক্টার, এবং আমরা 50-50 দেই, এবং এটাকে আমরা বলি ইউনিক, এটা কপি করি। ঠিক ক্রিয়েট টেবিল আমরা নিব হচ্ছে সিটি, আইডি নেম, সিটির নেমটা আমরা ইউনিক করব না, তবে আমরা এটা কি দিব, একইভাবে কান্ট্রির নামটা আমরা দিব হচ্ছে নট নাম, মানে নাও হওয়া চলবে না, কিছু না কিছু ভ্যালু দিতে হবে, নাথিং দিয়ে পাঠাইতে পারবেন না। এবং সিটিতে বোনাস হিসেবে আছে, ও আমি ঠিক রাখতে পারিনি, তাই না, এখানে আমরা বলবো কাউন্ট্রাই আইডি ইন্ট, সিটিতে অবশ্যই কান্ট্রি আইডি থাকতে হবে, এটা আমাদের এখনকার যেহেতু আমরা প্রফেশনাল কাজ করতেছি, তাহলে এটা আমরা বলবো হচ্ছে নট নাল, কিন্তু এটা ইউনিক বলতে পারবো না, একটা কান্ট্রি আন্ডারে তো অনেক সিটি হইতে পারে, এটা ইউনিক বলা যাবে না। এরপর আমি বলবো হচ্ছে ফরেন কি, এখানে ব্র্যাকেটে বলবো হচ্ছে কান্ট্রি আইডি, তারপরে আমি বলবো রেফারেন্সেস, তারপরে আমি বলবো কান্ট্রি টেবিলের আইডি, হয়ে গেল। ওকে, এরপর আমরা এটাকেই কপি করব। এবার আমি বানাবো ক্যাটাগরি, আইডি ক্যাটাগরি নেম, আর এখানে কান্ট্রি আইডির জায়গায় কি হবে, ক্যাটাগরি আইডি। এখানে সিটি টেবিলে কান্ট্রি আইডিটা কান্ট্রি টেবিলের সাথে, আর এখানে ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি আইডিটাই ক্যাটাগরি টেবিলের সাথে। ভার্চুয়ালি টেবিলটা দুইবার চিন্তা করলে আর ঝামেলা হয় না, ক্যাটাগরিকে যদি একবার কান্ট্রি ধরি একবার সিটি ধরি তাহলে জিনিসটা ম্যাচ হয়। এখন এখানে যদি আমি নট নাল বলি ক্যাটাগরিতে, তাহলে প্রথম ক্যাটাগরিতে আমি ইনসার্ট করতে পারবো না, কারণ প্রথম ক্যাটাগরির ক্যাটাগরি আইডি কি নাই, এই জন্য এখানে নট নাল দেওয়া যাবে না, এটা একটা লজিক্যাল ইস্যু, এটা অবশ্যই নাল থাকতে হবে। পরেরটা নাল হইতে পারে, নাও হইতে পারে। ক্যাটাগরি আইডি, আর এটা যাবে হচ্ছে ক্যাটাগরি টেবিলের আইডি। তো আপাতত এতটুকুই আমার ডান, এটাই করতে পারলে আজকে শেষ করতে পারলে এনাফ, কারণ এখানে অনেক পেজ গোছ আছে, পরের গুলোতে এই পেজ গোছ নিয়ে আর ডিসকাস করবো না। রান করবো, ও ভুল ধরলে ধরো, ও কি আর বের হয়ে আসে তো গলা টিপে ধরছে। হ্যাঁ, কোথায়, এই যে এখানে লিখছি না, এখানে একটা সমস্যা আছে এই টাইপের কমান্ডে, সেটা হচ্ছে যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেমে যখন আমি কমান্ড দিই, তো ও কেউটা কি এই একটা ডাটাবেস ইউজ করে সে নেক্সট কমান্ড আর এক্সিকিউট করে না, সে মনে করে এটা একটা বড় মোড, ও থেমে যায়। এই জন্য এখানে ইউজ করতে হয় গোটা এই ম্যানেজমেন্ট স্টুডিওতেও সাপোর্ট করবে, কিন্তু গো কোনো এসকিউএল কমান্ড না, এরকম এসকিউএল কমান্ড না যে কেউ চিনবে। গোটা শুধু ম্যানেজমেন্ট স্টুডিও বোঝে কি ও আরো আছে, আরো যা, মানে প্রত্যেকটা স্টপেজের পর একটা ধাক্কা। হ্যাঁ না জাস্ট ধাক্কা দেয় একটা, ঠিক আছে।
তো ইউজ ডাটাবেজ, কোনো ডাটাবেজ ইউজ করার পর, ক্রিয়েট করার পর গো স্টেটমেন্টটা ইউজ করতে হয়। তো এটা জাস্ট জেনে রাখেন, এটাও একটা কোশ্চেন যে গো স্টেটমেন্ট আসলে কি। তো এখানে অ্যান্সার থাকবে এটা একটা এসকিউএল ম্যানেজমেন্ট অবজেক্ট। এটা এসকিউএল কিউরি না, টিএসকিউএল না, ডিএডিএল না, ডিএমএল না, এটা এসকিউএল ম্যানেজমেন্ট অবজেক্ট। ঠিক আছে, এটা শুধু ম্যানেজমেন্ট স্টুডিওই চিনবে, অন্য কোথাও এটার কোনো বেল নাই। ইভেন সি শার্প থেকে যদি আমরা ইনসার্ট আপডেট ডিলিট কমান্ড পাঠাই সেখানেও গো দিলে ভুল ধরবে, কারণ এটাকে এসকিউএল চেনে না, এটাকে শুধু ম্যানেজমেন্ট স্টুডিও এই সফটওয়্যারটা চেনে। তো এটা আমি রাখলাম যাতে আপনাদের মনে থাকে। ঠিক আছে, তো এখন আমার ইউজ বায়োনিক এরর হবে না, তাহলে আমি এটা রান করে দিই, গরিব মানুষ। এবার আমরা এখানে রিফ্রেশ করি ডিবিএসপি প্রো এবং আমরা টেবিল দেখতেছি এখানে আসছে। প্রত্যেকবার টেবিল বানানোর পর আবার আমরা ডায়াগ্রাম ডাটাবেজে যাব। ডায়াগ্রাম ডাটাবেজে গিয়ে কিচ্ছু না, জাস্ট নিউ, রাইট ক্লিক করতে হবে, অ্যাড অ্যাড অ্যাড। তাহলে এখানে আমরা দেখি, হ্যাঁ সুন্দর, ক্যাটাগরির সাথে কারো রিলেশন নাই, আছে তো? হ্যাঁ, ওই যে ওর রিলেশন, তাই না? ওই যে বলছিলাম না মামা কেন শ্বশুর। ওকে, এবার আমার টেবিল টেবিল সব হয়ে গেছে, তাই না? ওকে, এবার আমরা আমাদের প্রজেক্ট, আমাদের কাজ শুরু। প্রথমে আমরা কাজ করব নিউগুলার, তারপরে ডিসপ্লে, তারপরে এডিট, তারপরে ডিলিট। ঠিক আছে, তারপরে আমরা কাজ করব সার্চের, সবার শেষে আমরা কাজ করব সার্চের মেকানিজমগুলো। ঠিক আছে, এখন শেখার জন্য নিউ আর ডিসপ্লে রিলেটেড এই দুটো আমাকে করতেই হবে। এডিট ডিলিট আজকে আর দেখাবো না, এডিট ডিলিট দেখাবো শুক্রবার। ওকে, তাহলে প্রথমেই আমি রাইট ক্লিক করে নিউ পেজ নিব। আমি প্রথমে টার্গেট করছি মিস্টার কান্ট্রিকে, নিউ আইটেম। নিউ আইটেমে গিয়ে কোনো কথা হবে না, মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ, সরি ওয়েব পেজ উইথ ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ। এটার আমরা নাম দিব কাউন্টারাই অ্যাড দিব। ওকে দিব, ওকে দেই। তার আগে মাস্টারে একটু আপডেট করে আসি, গল্প করতে করতে ভুলেই গেছিলাম। এটা তো কন্ট্যাক্ট হবে না, ক্যাটাগরি, রাইট। আর এটা সিপি। ওকে, যা কান্ট্রি পেজ আসছে না, এখানে কন্টেন্টে আমাদের আপাতত কিছু নাই। একদম স্ট্রংলি দেখেন, খুব ভালোভাবে দেখেন, যদিও ভিডিও হচ্ছে, তারপরে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আপনি একদম আমার এটাই ফলো করবেন, এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি, ভুল কম হওয়া, ভুল না হওয়া। হাইপার লিঙ্ক, ও এটা প্রবলেম, এখানে হাইপার লিঙ্ক হবে না। প্রথমে আমরা একটা নিব লেভেল। নেই 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 ভাই, ভুল হয়ে গেছে। নেই 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 ভাই, বিশ্বাস কর, লেভেল। প্রথমে আমরা একটা লেভেল নিব। হ্যাঁ, এই লেভেলটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। এটার নাম দিব এলবিএল মেসেজ, এলবিএল মেসেজ। এবং আমার রিকমেন্ডেশন হচ্ছে এটার ফন্টটা বোল্ড করে দিবেন এবং এটা টেক্সট করে দিবেন, কেটে দিবেন। এটাতে আমি কোনো টেক্সট চাচ্ছি না। ঠিক আছে, ওকে। তারপর লেভেলটাতে ক্লিক করলে অ্যারো কি চাপবেন, রাইট অ্যারো কি, একটা ইন্টার দিলেন। দেওয়ার পর আমরা এবার কি কন্ট্রোল ইউজ করবো। ASP.NET বিখ্যাত হচ্ছে তার কন্ট্রোলের জন্য, কোনো কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হবে না, কন্ট্রোল সব অটোমেটিক করে দিবে। সেক্ষেত্রে আমরা টুল বক্স, ভিউ থেকে টুল বক্স খুঁজে বের করবো। টুল বক্সের বাচ্চা চার বাচ্চা হয়ে গেল, এই বামে ডানে যেখানে আসুক এখানে আমরা খুঁজে বের করবো ডাটা। ডাটার ভিতর অনেক কন্ট্রোল আছে, এই কন্ট্রোল দিয়ে আমরা সব কাজ করবো, A to Z সব, ই-কমার্স সাইট, নিউজ সাইট সব করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নিব হচ্ছে ডিটেলস ভিউ। কোনটা? ডিটেলস ভিউ। জাস্ট ডাবল ক্লিক করলে এখানে পড়ে যাবে। ডিটেলস ভিউ চলে আসার পর আমরা স্মার্ট কিটাতে ক্লিক করব। স্মার্ট কিটাতে ক্লিক করে আমরা অটো ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট করে নিব। যদি এগুলো আমি রাখবো না, আমি CSS দিয়ে এগুলো সব চেঞ্জ করে ফেলবো। CSS শেখাবো ভাই, ঠিক আছে? আপনারা অবিশ্বাস করেন না, এতটা অবিশ্বাস করেন না। যে কোনো একটা টেমপ্লেট দিলেন, দে অ্যাপ্লাই, ওকে। এবার এই যে ডিটেলস ভিউ, কার ডিটেলস দেখাবে, কার ডিটেলস জেনারেট করবে, এই জন্য আপনাকে এই স্মার্টটাকে আবার ক্লিক পূর্বক এই যে চুজ ডাটা সোর্স, নান রুটি দেওয়া আছে, মানে নান কিছুই না, এখানে ক্লিক করে নিউ ডাটা সোর্স। খুব ইজি ব্যাপারটা এবং খুব মজার। ডাটাবেস এন্টিটিও আমরা শিখবো, লিঙ্কটা একদিন শুধু দেখাই দিব, আর অবজেক্ট এগুলো বলে দিব। থ্যাংক ইউ। যেহেতু এই ডিটেলস ভিউ আমি কোন ডাটা সোর্স দেখাবো,
ডাটাবেস কোন ডাটাবেসের কোন টেবিল? কান্ট্রি। তাহলে সবসময় ডাটা সোর্সের আমি নাম দিব ডিএস কান্ট্রি। তার মানে ডাটা সেট কান্ট্রি, এটা আমি অবশ্যই দিব, তাহলে পরে আমি বিপদে পড়ে যাব। ঠিক আছে, ওকে দিব। দিলে সে আমার ডাটাবেস কানেক্টিভিটি চাবে। ASP.NET তাদের জন্য যারা অনেক কিছু জানে, সব কনসেপ্ট জানে, কি করবে সেটাও ভালো জানে, কিন্তু কোড কম করবে। কনসেপচুয়ালি হাই, কিন্তু তারা অত কোড করার টাইম নেই, তাদের জন্য। এবার আমি ডাটাবেস দেখাই দিব। প্রথমবার আমাকে বলতে হবে নিউ কানেকশন দিলে এখানে যদি অন্য কিছু এসে থাকে, আপনি শুধু চেঞ্জে ক্লিক করবেন, করে স্কুল সার্ভার, তারপরে আপনার সার্ভার নেম মানে আপনার পিসির নেম দিবেন। আর যদি অফিসের সার্ভার নেটওয়ার্ক এনভায়রনমেন্টে হয়, অ্যাডমিনের কাছে শুনে নেবেন যে ভাইয়া সার্ভারের নাম কি, ইউজার আইডি কি, পাসওয়ার্ড কি, ডাটাবেসের নাম কি, শুনে নিতে হবে। তাহলে এখানে আমরা সার্ভার নেম আমি দিলাম ডট, মানে আমার এই লোকাল পিসি। আর যদি আমি এক্সপ্রেস এডিশন দিতাম তাহলে \SQL এক্সপ্রেস, অথবা ইনস্টল করার সময় যদি আমি নেম ইনস্ট্যান্সি দিয়ে আরেকটা নাম দিতাম তাহলে ওইটার নাম। যদি আমার পিসিতে না হতো তাহলে যেই পিসিতে আছে সেই পিসির নাম ডটের জায়গায়, অথবা সেই পিসির আইপি। ওকে, তাহলে এখানে আমার শুধু ডট হবে। অথবা এইটাও কাজ করে, ও কোশ্চেন আসবে এটা নিয়ে, লোকাল, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লোকাল, এটাও কাজ করবে, ডটও কাজ করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি জানি কেউ আমাকে থ্যাংক ইউ দিবেন, আমি দিই। এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, এইখানে এসে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন কি দিব? ঝামেলা, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন লাগবে। উইন্ডোজ অথেন্টিকেশন তো আমার এখানেই কাজ করবে, কিন্তু বাইরে থেকে যখন কেউ অ্যাক্সেস করবে তখন আর কাজে দিবে না। এসকিউএল সার্ভার অথেন্টিকেশন কিভাবে দেবো? এসকিউএল সার্ভার তো কোনো ইউজার করা নেই, তো আপনারা চাইলে আমি এটা একটু দেখাই দিতে পারি যদি অনুমতি দিতেন। ওকে, তাহলে আমরা এই যে ম্যানেজমেন্ট স্টুডিওতে টপ নোডে যেটা আছে সবার উপরে, এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। এটার প্রপার্টি গিয়ে এখানে আসবো আমরা সিকিউরিটিতে এসে সার্ভার অথেন্টিকেশন আমরা বলবো এসকিউএল সার্ভার এন্ড উইন্ডোজ অথেন্টিকেশন মোড। এটাতে দেওয়ার পর এখানে কই গেল এসে, ওকে, এটা দেওয়ার পর আমরা ওকে করে দিব। দেওয়ার পর আমরা সার্ভারের এখানে অবজেক্ট দিয়েছি ডাটাবেস সিকিউরিটি সার্ভার অবজেক্ট, এখানে আমরা সিকিউরিটি ট্যাবে যাব। এখানে আমরা লগইনে যাব। লগইনে গিয়ে আমরা যে কোনো একটা ইউজার পছন্দ মতো রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে তার পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করতে পারবো। তো আমি এই ক্ষেত্রে যেটা করব, লগইনে রাইট ক্লিক করে নিউ লগইন করব। নিউ লগইনে গিয়ে আমি একটা নাম দিব। কি নাম দিব? আমার বড় মেন নাম দেই, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, পাসওয়ার্ড দেই, অনেক কঠিন, 1 2 3 5 4 1 2 3 5 4। এনফোর্স পাসওয়ার্ড পলিসি ঠিক দিব। আমি চাচ্ছি এই ইউজারটা নেক্সটে কখনো লগইন করার সাথে সাথেই তাকে বাধ্য করা হবে পাসওয়ার্ড চেঞ্জ করতে। তো আমি আপাতত এটা বাধ্য করতে চাচ্ছি না, আমি ঠিক উঠাই দিলাম, ওকে দিলাম। বাধ্য হ্যাঁ, একটা ইউজার বা এরকম কোনো কনফিগারেশন চেঞ্জ করলে এসকিউএল সার্ভারটাতে টপ নোডে রাইট ক্লিক করতে হবে এবং সুন্দর করে রিস্টার্ট করে দিতে হবে। সুন্দর করে আপ দেন আর বান্দর করে দেন, রিস্টার্ট দিতেই হবে। একটু সময় নিবে, সে একটু রং করবে, একটু প্রোগ্রেস হবে। এবার আমরা ওই ইউজার দিয়ে লগ ইন করে দেখবো কাজ হয় কিনা। কিন্তু ওই ইউজার দিয়ে লগ ইন করলে ওই ইউজার তো আমি শুধু বানাইছি, ইউজারের তো কোনো রাইট দেয়নি, ওইটা একটা ভুল হয়ে গেছে, ওইটা আমার ভুল, মনে ছিল না। যাক, না পাই ইউজারটা আসছে, আমরা প্রপার্টিজে আবার যাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমারটা করে। এই ইউজারের আমি তো ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আরও কিছু চেক করতে হবে, সার্ভার রোল। আপাতত একে আমি সিস্টেম অ্যাডমিন করে দিলাম। যদি আমি চাইতাম যে ইউজারটাকে আমি সব ডাটাবেস দিব না, সিস্টেম অ্যাডমিন দিব না, ও শুধু 2টা ডাটাবেস কিনেছে আমার কাছে, ওই শুধু 2টা ডাটাবেস দিব, তাহলে এখানে আমি সার্ভার অ্যাডমিন দিব না। না দিয়ে আমি চাইতাম ইউজার ম্যাপিংয়ে গিয়ে কোন কোন ডাটাবেস দিব সেটা টিক দিতাম এবং সেই ডাটাবেসে তাকে ডিবি ওনার করে দিতাম। তাহলে শুধু সে তার ডাটাবেসেই কাজ করতে পারতো, অন্য ডাটাবেসে সে ঢুকতেই পারতো না। বোঝা গেছে না? বুঝছেন? হাউ এডমিনও শিখাচ্ছি এসকিউএল সার্ভার। হ্যাঁ, যাক, সিকিউরেবল স্ট্যাটাসে দেখবেন গ্র্যান্ট আর এনাবল আছে কিনা, তাহলে এখন এই ইউজারটাকে আমি কি করছি, সিস্টেম অ্যাডমিন করছি, যাতে সে সব ডাটাবেসে অ্যাক্সেস করতে পারে। ওকে, তাহলে গরিব মানুষ আরেকবার রিস্টার্ট দিই। আবার প্রোডাকশন লেভেলে যদি আপনি এরকম রিস্টার্ট দেন
এই রিস্টার্টের টাইমটুকু কিন্তু কেউ কোনো কাজ করতে পারবে না, এরর আসবে। এবার এই কিউরিটা আমি সেভ করি নাকি সেভ করবো না? কি স্যার কইরেন না করলে অ্যানসার কি হবে? না গেলে সেভ করবো না, আমার অত ইয়ে নেই। না, এটার কোনো জবাব নেই। ওই সেদিনও পাশের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছিল, 6 বার গেছি, দেয় নাই, তারপরে আর যায়নি, আমার লোভ নাই অত। আচ্ছা, এসকিউএল কিউরিটা সেভ করে রাখলাম। হ্যাঁ, এই কিউরি যাতে আর কষ্ট করে আপনাদের করতে না হয়। কিউরি সেভ। এবার আমি এটা ক্লোজ করব, ডিসকানেক্ট করব, কানেক্ট দিয়ে এবার আমি এসকিউএল সার্ভার অথেন্টিকেশনে যাব। ওই ইউজারের নামটা দিব, সুকঠিন পাসওয়ার্ডটা দিব, রিমেম্বার দেই যাতে বারবার পাসওয়ার্ড 1 2 3 4 গেছে। তার মানে আমরা কনফিগার করতে পারছি, এসকিউএল অথেন্টিকেশন ইউজার পাসওয়ার্ড কনফিগার করতে পারছি। মনোযোগ দিই, বস আছে। বস ডস দিছে আজকে। ওকে, এবার আমরা এখানে কি দিব? আচ্ছা, এটা ডটই দেই। এসকিউএল অথেন্টিকেশন আমার ইউজার কি ছিল, পাসওয়ার্ড কি ছিল, 1 2 3 5 6। এবার এখানে সিলেক্ট করলাম আমার ডাটাবেস কি ছিল, প্রো। ওকে, মনে থাকবে? ওকে, এই কষ্টটা শুধু প্রথমবার। এবার আমরা তারপরেও শিওর হওয়ার জন্য কানেকশন হিস্ট্রিকে ক্লিক দেই, আমরা দেখতে পাচ্ছি কানেকশন হিস্ট্রিটা কি জেনারেট হয়েছে। আমরা নেক্সটে যাই, সে বলতেছে তুমি কি এটা সেভ করতে চাও? অবশ্যই। এটা সেভ করে এটার নাম সুন্দর একটা দিবেন। আমি দিলাম হচ্ছে মাইকন, যাতে করে মাইকন নামে আমি সবসময় পাই, কারণ এটা আমার পরে লাগবে, তো প্রত্যেকে লাগবে, আমি বারবার এটা করবো, ইয়ে করবো নাকি, জেনারেট করবো নাকি। থ্যাংক ইউ। তোর নাম কি? তোর নাম কি? বয়স কত? আচ্ছা, এখানে এই উইন্ডোজটা আসছে, এখানে আমরা এসকিউএল স্টেটমেন্ট কাস্টম দিতে পারবো। সেটার জন্য আমাদের একটু অ্যাডভান্স হতে হবে, আজকে আপাতত এটাতে না। স্পেসিফাই কলাম ফ্রম এ টেবিল অর ভিউ, তো আমরা এখানে কান্ট্রি টেবিলের কাজ করতেছি, এবং এই যে ডিটেলস ভিউ নিচ্ছি, এখানে আমি ইনসার্ট আপডেট ডিলিট অ্যাডভান্স কাজই করবো। অতএব খুব সাবধানে আমাকে এখানে অ্যাডভান্সে ক্লিক করে জেনারেট ইনসার্ট আপডেট ডিলিট স্টেটমেন্ট দিব। আর এটা আমি আপনাদের পরে বুঝাই বলবো, এর আগে একদিন বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে করে দিব। দেওয়ার পর আমরা যাবো হচ্ছে নেক্সটে। টেস্ট কিউরি কিচ্ছু নাই, বাট আইডি নেম কলামের নাম আসছে, এটাই আমরা খুশি, কাজ করেছে। এবার আমরা ফিনিশ দিব। পুরা কাজটা প্রথমবার দেখে জটিল মনে হলো, এই কাজটা আমরা বারবার করব। এইবার এখানে দেখেন স্মার্ট ট্যাগে কি বলছে, অ্যানাবল পেজিং দরকার নাই, কারণ এটা আমার ইনসার্ট পেজ। এটা কান্ট্রি নিছি না, এটা কান্ট্রি নিউ হওয়া লাগতো। প্রথমত আমরা কান্ট্রি নিউ এর কাজ করবো, কান্ট্রি নিউ এর কাজ করতেছি। ওকে, ধরে নেই এটা কান্ট্রি নিউ, এটা পরে আমি ট্রান্সফার করে নিব, সমস্যা নেই। এখানে আমরা দেখতেছি অ্যানাবল পেজিং, এখানে আমার পেজিং এর দরকার নেই, এখানে আমি নিউ এন্ট্রি নিব। তাহলে অ্যানাবল ইনসার্টিং এটাতে টিক দিব, বোঝা গেছে? এডিটিং ডিলিটিং কিছু আমি এখানে করব না, আমি শুধু এখানে ইনসার্ট করব। ওকে, এটা ক্লোজ করে দিলাম। এবার আমি এটার প্রপার্টিজে আসবো। প্রপার্টিজে এসে স্ট্যান্ডার্ড একটা ওয়াইড দিই, পরে সিএসএস দিয়ে একবার টিক করব। আপাতত এটার ওয়াইড আমি দিই 600, বাই ডিফল্ট পিক্সেল নিয়ে নিবে। আর এইটা হচ্ছে ডিফল্ট কিছু একটা আছে, ডিফল্ট মোড রিডান্ডিং, এই জায়গায় কি করে দিব, ইনসার্ট করে দিব। আর একটা কাজ আমরা করতে পারি, এই স্মার্ট ট্যাগে ক্লিক করে আমরা বলতে পারি এডিট ফিল্ডে এসে আমরা দেখব, ও ডাটাবেজের আইডি নেম চলে আসছে, আর একটা কমান্ড চলে আসছে। কমান্ডটাতে ক্লিক করে আমরা এখানে লিঙ্কের বদল বাটন দিয়ে দিতে পারি। আমি কি বুঝতে পারছি? এবার ওকে করি। ওকে করলে এইটার সোর্স কোডে গিয়ে আমি দেখব যে নর্মালি একটা সোর্স কোড জেনারেট হয়েছে ডিটেলস ভিউর জন্য, আর একটা সোর্স কোড জেনারেট হয়েছে ডাটা সোর্সের জন্য। ডাটা সোর্সে আমরা যে কোডগুলো কিউরিগুলো শিখছি এটাই, এই যে ডিলিট কমান্ড, ইনসার্ট কমান্ড, একদম প্যারামিটারাইজ। তার মানে এখানে সিকিউরিটি নিয়ে আমাদের কোনো টেনশন নাই, তাই না? ওকে, এগুলোর ভিতরে আমরা পরে ডাইভ দিব, এখন আপাতত নর্মালি এই অবস্থায় থাক। হ্যাঁ, এগুলো পরে কাজ করবো, কারণ আমরা তো কোড শিখে আসছি, পরে দেখলে বুঝবো। ডিলিট প্যারামিটারগুলো এসপিতে এইভাবে অ্যাড করছে, এইভাবে অ্যাড করছে, এইভাবে অ্যাড করছে। যেহেতু আমরা এখানে শুধু ইনসার্ট করব, আমরা ইনসার্ট বাদে বাকিগুলো মুছে দিতে পারি, কারণ আমার এটা মেদহীন করতে হবে, অযথা এক্সট্রা জিনিস নিয়ে আমার রান করে লাভ নেই। তবে আপাতত আমি এগুলো কিছুই করবো না। আর এখানে বাউন্ড ফিল্ড কন্ট্রোল ফিল্ড,
এখন দেখা গেল এখানে আমি খুব বেশি কাস্টমাইজেশন করতে পারবো না, খুব বেশি কাস্টমাইজেশন করতে পারবো না। তো আমি একবার রান করে দেখি যে কি জেনারেট হয়েছে। যদি আমরা ডিজাইন মোডে দেখতে পাচ্ছি, ডিজাইন মোডে আমরা দেখতে পাচ্ছি যে কি জেনারেট হইতে পারে এমন একটা ধারণা পেয়েছি। তারপরে রান করে দেখি। আমি রান করবো। অনেকদিন পর রানে আইছে স্যার। পিসিটা মনে হয় পুরানা হয়ে গেছে ভাই, এখন নষ্ট হচ্ছে না, টাকা পয়সা কম এখন। কি ব্যাপারে লাফালাফি করে কেন? প্রজেক্টর হয়ে গেছে নাকি? কাজ হয় না স্যার। এই লোক আসার থেকে চলে গেছে, গেলে আরো ডাবল চলে হবে, কারণ এমনিতে যাবেন না, বদয়া দিয়ে যাবেন। দেখতে সুন্দর হয় নাই, বাট ওই যে সিএসএস শিখাবো একটা মূলত ঝোলানো আছে। এবার এখানে আমরা একটা দেশ দেই, দেশের নাম হচ্ছে মূলাদেশ। পরে এডিট ডিলিট শিখতে হবে না, ডিলিট করবো না, আপডেট করে ভালো একটা দেশের নাম দিয়ে দেবো, তাই না? একটি চিকে জিজ্ঞেস করা হয়েছে যে পৃথিবীতে দেশ কয়টা দেশ আছে, কতগুলো দেশ আছে? বলছে দেশ তো একটাই। মানে কি? বলছে একটাই দেশ বাংলাদেশ, আর বাকি সব বিদেশ। বাকিগুলো তো দেশ না, সব বিদেশ। তো আমরা ইনসার্ট দিই। ওকে, ইনসার্ট হয়ে গেছে, আমরা কোনো মেসেজ পাইনি, পাইছি? এটা ঠিক করতে হবে। ওকে, তার চেয়ে বড় কথা আমাদের ডাটাবেস ভাইয়াতে যাইতে হবে। ডাটাবেস ভাইয়ার এখানে গিয়ে মূলাদেশ তো আর খামাখা নাম দেই নেই, কান্ট্রি, এখানে আমরা এডিট টপ 200 রো দিই, দেখে এখানে ডাটাটা গেছে কিনা। তার মানে ডাটাটা আসছে। তাহলে আমি কিন্তু কোনো সিঙ্গেল কোনো কোড লিখিনি, কোড আমাকে লিখতে হবে, কোড না লেখার কোনো বিকল্প নেই, মানে কোড লেখার কোনো বিকল্প নেই, আসছে। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি যদি এখানে ইনসার্ট দিই, গেলে গেলে পক্কা কি হয়েছে, ক্যানট ইনসার্ট ভ্যালু নাল ইনটু কলাম নেম, এই এররটা কেন আসবে? আর যদি আমি ওখানে অ্যালো নাল না দিতাম, ফাঁকা ডাটা ঢুকে যাইতো না, ইনসার্ট হয়ে যাইত। এই টাইপের কিছু প্রবলেম, কিন্তু এগুলো আমি এখানে সলভ করতে পারবো না, একজন রাগ করে চলে গেছে। এগুলো এখানে বাউন্ড ফিল্ড আমি সলভ করতে পারবো না, আমাকে আরেকটু অ্যাডভান্স হইতে হবে। তো যেহেতু আমি একটা ভুল করছি, এটা ঠিক করার জন্য আমি মাঝখানে এটুকু কাটি, ক্যাটাস, সমস্যার কিছু নাই, कोई बात नहीं। আমরা এখানে রাইট ক্লিক করব, অ্যাড নিউ আইটেম, কি নিব জানো? ফর্ম উইথ মাস্টার পেজ। এটার আমরা নাম দিব হচ্ছে কাউন্ট রাইট নিউ অ্যাড। এখানে পেস্ট করে দিব, এটা কোনো ঘটনাই না, যে ভুলটা করছিলাম সেটা ঠিক করে নিলাম। এবার এটাকে ফুল প্রফেশনাল কিভাবে করবো যাতে ফাঁকা ডাটা কেউ সাবমিট করতে না পারে? এইটা করতে গেলে এটা তো আমরা জেনারেট করে নিছি, এবার এটার কোডটাও জেনারেট করে নিতে হবে। আমরা এসপিতে যেভাবে বাটন টেক্সট বক্স এগুলো নিছি এরকম কোড। তাহলে এই যে স্মার্টটাকে ক্লিক করতে হবে, যাইতে হবে কোথায়? এডিট ফিল্ডস। এডিট ফিল্ডসে গিয়ে গণহারে এই ফিল্ড কনভার্ট দিস ফিল্ড ইনটু টেমপ্লেট ফিল্ড, পরেরটা ধরবেন কনভার্ট দিস ফিল্ড ইনটু টেমপ্লেট ফিল্ড। কোনটাকে কনভার্ট করেন নাই বুঝবেন কিভাবে? আইকন, আইকন দেখলে বুঝবেন। আর এই যে এখানে এই লেখাটাও চলে আসবে, তাহলে এটাকেও আমি কনভার্ট করে ফেলি, দেই হচ্ছে ওকে, কনভার্ট করে ফেলছি। এখন এটা সেম কাজ করবে একটু আগে যেই কাজ করতো। পার্থক্য হচ্ছে এটা সোর্স কোডটা আমাকে দিয়ে দিছে কিভাবে, নেমটা যখন এডিট হবে তখন এইটা আসবে, কিন্তু আমরা তো এখানে এডিট করবো না, আমরা চাইলে এটা মুছে দিতে পারি। তার যখন ইনসার্ট হবে তখন এই টেক্সট বক্স, তাই না? আচ্ছা, এই টেক্সট বক্স, ওকে। এখন এইখানে আমি মনে আছে ওই যে ভ্যালিডেশনের কোড দিছিলাম, মনে নেই? আচ্ছা, এইখানে আমরা তিন ভাবে ভ্যালিডেট করতে পারি। একটা ওই যে জাভা স্ক্রিপ্ট, ওই যে ভ্যালিডেশন থেকে নিছিলাম, ঠিক আছে? সেটা তো কোড তো আমার নিজেরও মনে নাই, আমাকেও কোড করতে দিলে আমার হাত কাঁপে। এই জন্য এটার একটা ভালো বুদ্ধি আছে, কারণ আমরা যেহেতু ওইভাবে বেসিক শিখে আসছি, প্রথমবার গোলমাল লাগতে পারে, দ্বিতীয়বার হালকা একটু বুঝে আসবে, তৃতীয়বার ও আচ্ছা এটা আমি বাসায় গিয়ে দেখলেই হবে। ওই জন্য প্রথমবার আমিও একটু পুঙ্খানুপুঙ্খভাবে বলতেছি। তাহলে এবার আবার স্মার্টটাকে ক্লিক করব, করে কোথায় যাবো? এডিট টেমপ্লেট, এডিট
টেমপ্লেট। আমার এখানে 3টা কলাম আছে। তো প্রথমে আমি আইডিতে যাব, নেমে যাব, আর ওই যে ফিল্ড 2 এটার কোনো নাম নাই, হোক সমস্যা নাই। তাহলে আমার কাজ হচ্ছে নেমে, কাজ কোথায় এখন? নেমে ক্লিক করার সাথে চলে আসছে এই যে এডিটেড টেক্সট বক্স, এই যে ইনসার্টে এই টেক্সট বক্স, এইটার পাশে আমি কার্সর নিব। নেওয়ার পর আমার এই যে ভ্যালিডেশন থেকে আমি কি নিব? রেকর্ড ফিল্ড ভ্যালিডেটর, মনে আছে? রেকর্ড ফিল্ড ভ্যালিডেটর নেওয়ার পর এই টেক্সট বক্সটার আমরা প্রপার্টিজে গিয়ে ক্লিক করে দেখব, এটার নাম টেক্সট বক্স 1। আমরা চাইলে এটার নামও চেঞ্জ করতে পারি, txt নেম। এবার আমরা রেকর্ড ভ্যালিডেটরে আসি, এখানে এসে আমরা বলি কি রিকোয়ার্ড, আর ফোর কালারে আমরা বলে দিই হচ্ছে রেড, বলছি। আর এখানে আমরা বলবো কন্ট্রোল টু ভ্যালিডেট, আগের কোডে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে, txt নেম। ওকে, এবার আমরা এখানে বলবো ইন টেমপ্লেট এডিটিং, ইন্ট। এবার আমি রান করবো, কেউ রাজি নাই, রান করতে হবে। করেন না। এই একে পিছনে নিয়ে যান, এখন তো আপনাদের ব্যবসা শেষ করে দিবে। ব্যবসা আপনারা যে আমাকে অত্যাচার করেন, আপনারা জাস্ট আধা ঘন্টা কথা বলেন, আমি যেভাবে কথা বলি। রোজার দিন তারপরে যদি 7 দিন কারোর সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছা করে, আমাকে এসে বলেন যে স্যার 6 দিনের মাথায় আমি মানুষের সাথে ভালো ব্যবহার করছি। হ্যালো, আপনি কার কাছে ফোন করছেন? বোঝা গেছে? এটা সমস্যা কি বড় ভাই? এটা সমস্যা কি? এটা আলটিমেটলি জাভাস্ক্রিপ্ট। হ্যাকাররা ইউজাররা চাইলে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে উল্টাপাল্টা দিতে পারে। তাহলে আমার কোডে ব্যাকএন্ডও চেক করতে হবে কি হবে না? হবে না। ওকে, তো ব্যাকএন্ডে আমি চেক করব না, অত কাহিনীতে আমি যাব না, ঠিক আছে? কিন্তু কোনো ডাটা, এই যে একটা, এটা হলো ডাটা দেশ, ইনসার্ট দিলাম। এখন সেভ আদতে হয়েছে কি হয় নাই, তারপরে ইরোড দিলে যা আবার ইরোড কোথায় চলে যায়, যেমন ইরোড দেওয়াবো এখানেও সম্ভব? হ্যাঁ, কে বলেছে ইরোড নাকি হবে না? কে বলেছে ভাই? এই যে দেখো কত ইরোডের গল্প বলে যায়। কি করতে? ও মানে 200 বেশি দিতেছেন স্যার ওদের ইয়া মার ক্যারেক্টার। স্ট্রিং অর বাইনারি ডাটা উড বি ট্রাঙ্কেটেড। ইরোড যে কোনো ভাবেই হইতে পারে, হাজার হাজার ইরোড হইতে পারে, তাই না? তাহলে এই ইরোর মেসেজ এইভাবে আসলে তো ইউজার খেপে যাবে, টাকা ফেরত যাবে। তাহলে এই যে প্রত্যেকটা ডিটেইলস ভিউ, গ্রিড ভিউ যা নিয়েই কাজ করবে না কেন, এদের কিছু ইভেন্ট আছে। তাহলে এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই, প্রপার্টিজের এখানে একটা হারপিক সাইন আছে। হারপিক সাইনে গিয়ে দেখি ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে সব আছে। ডাটা বাইন্ডিং হওয়ার সময় কি হবে, ডাটা বাউন্ড হয়ে গেলে কি হবে। আমাদের আপাতত দরকার হচ্ছে আইটেম ইনসার্টিং। আইটেম ইনসার্টিং কেন দরকার? কোন সময় এটা ইনসার্ট হয়েছে সেই ডেট টাইম যদি ডিফল্ট দিতে চান, তাহলে আইটেম ইনসার্টিং এ আপনার কাজ করতে হবে, তাই না? আপাতত আবার আইটেম ইনসার্টিং এ কাজ নাই, আমি তো বুঝতে পারিনি মনে হয়। আমার আপাতত কাজ হচ্ছে আইটেম ইনসার্টেড। আইটেম ইনসার্টেড, আইটেম ইনসার্টেডে ডাবল ক্লিক করলে এখানে আমাকে একটা ফাংশন বের করে দিবে। এই ফাংশনে আমি লিখবো যে lbl মেসেজ ডট টেক্সট, আর ইনসার্টেডে গেলেই যে ইনসার্ট হইছে, তোরা কে বলিছে? কেউ বলে কোন গ্যারান্টি আছে? না। ওকে, if e dot affected rows, ঠিক আছে, গ্রেটার দেন আন্ডা হয়, তার মানে 0-র বেশি রো এফেক্টেড হয়েছে, তার মানে ইনসার্ট হয়েছে। তাহলে আমরা বলবো যে lbl মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু, আমরা এখানে সুন্দর করে বলবো কাউন্টার ইনসার্টেড। আমরা আসলে প্রোডাকশন লেভেলে সুন্দর করে বলবো যে কান্ট্রি হ্যাভ বিন সেভড, কিন্তু এখানে আমরা বোঝার জন্য ইয়ে করা, আমার অত প্রফেশনাল হওয়ার দরকার কি? প্রফেশনাল না হতো করে খাচ্ছি না। lbl মেসেজ ডট ফর কালার ইকুয়াল টু সিস্টেম ডট আঁকা আঁকি ডট কালার ডট লাল মিয়া। এই যাক সবুজ ভাই,
তাহলে এবার আমরা মেসেজ পাবো সুন্দর, ঠিক আছে? ওকে, আর যদি এফেক্টেড রোগ 0 হয়, তার মানে কোনো একটা ইরর ঘটিছে, সর্বনাশ হয়ে গেছে, ইরর পেজে চলে গেছে, তাই না? তাহলে এখানে আমরা বলবো ইলস, কোন একটা ইরর ঘটছে, তাহলে আমরা বলবো যে lbl মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু ই ডট এক্সেপশন, এক্সেপশন ওই যে ইভেন্টটাই চলে আসছে, ডট মেসেজ কি ঘটিছে ভাই বলো। তারপর আমরা বলবো না, কপি করব, রেড, এরপরে ইররে চলে যাবে, ওই জন্য ওকে বলতে হবে ই ডট এক্সেপশন হ্যান্ডেলড ইকুয়াল টু ট্রু। এটা বলার মানে হচ্ছে যে এক্সেপশনটা আমি আমার মতো ম্যানেজ করছি ভাইয়া, তুমি ওই লাল নীল মেসেজ দেখাবে না, ইউজার টাকা ফেরত চাবে, কই থেকে দিব? রান করবো, গুড স্পিড না স্পিরিট, আর যেটাই মানে বুঝলেই হয়েছে, যেটাই বলি সবগুলোতে ভেজাল আছে, স্পিডেও ভেজাল, স্পিরিটেও ভেজাল, মানুষ খায় মরতেছে, ও খায় ভাত খাওয়া মোটা, গায়ে শক্তি নাই, মাথায় ব্রেন নাই, একটা ঘুষি মারবেন পড়ে যাবো, ওকে আমি ঘাড়ে তুলে ঘুরাইতে পারবো। রিকোয়ার্ড, ও এটা তো জি ছিল, তাহলে এবার আমরা দিই জি দেশ, যে দেশে সবাই জি জি করে। এরা আজকে বেশি ডিস্টার্ব করতেছে না, অনেকদিন পর সাক্ষাৎ। জব দেখে তো আসে। এই যে দিছি, জি স্যার, অনেক ডাটা আছে, দিবেন স্যার? দেন নির্ভয় ঠিক আছে। এখন এইখানে একটা সমস্যা, ধরেন আমি আবার দিলাম, দুইবার আবার এরর হলো, তাই না? দুইবার এরর হলো, এবার আমি কোনো একটা ভালো টাকা দিলাম, দাদা দেশ, আজকে সব দেশ ইনসার্ট হয়েছে। এবার আমরা ডাটাবেজে যাই, তাই ডাটাবেজে যাই, আবার এক্সিকিউট এক্সকিউট করি, একে পাইছে মূলাদেশ, 2 নাই, 3-এ আবার ডাটা দেশ, 4 নাই, 5-এ আবার জি দেশ, তারপর 6 নাই, 7 নাই, প্রত্যেকটা ভিউলের জন্য আমার একটা করে আইডি মিসিং। তো আমরা যখনই একটা রং অ্যাটেম্প করে ডাটাবেজে একটা আইডি করে মিসিং হয়ে যায়, তো অডিটররা, বড় পারফরমেন্স অ্যানালিস্টরা আসে ডাটাবেজে দেখে যে কয়টা আইডি মিসিং, হয় ওই ডাটা ডিলিট হয়েছে, আর না হলে এর ইনসার্ট করতে গিয়ে রং অ্যাটেম্প হয়েছে। এটা একটা ভুল ব্যাপার, কারণ কি, যে ডাটা ভুল আপনি যদি আগেই ট্রেস করতে পারেন এটা ইরর হইতে পারে, তাহলে আপনি আগেই ট্রেস করবেন। ডাটাবেজে হিট যাওয়া মানে ডাটাবেজে কোটি কোটি হিট যাচ্ছে, ভুল সহ যদি হিট যায় তার মানে কয়েক কোটি হিট যাচ্ছে, 10 কোটি হিট যাচ্ছে। আর আপনি যদি ইন্টারফেসে সব ভুল ঠিক করতে পারেন তাহলে ডাটাবেসে 10 কোটি হিট যাবে না, তাই না? তাহলে এখানে আমাদের সি শার্পের ভ্যালিডেশনও কিছু একটা করতে হবে, উপায় নাই গোলাম হোসেন, করতেই হবে নাকি? কারণ আমরা, আমাদের টার্গেট হচ্ছে খুব বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাদের স্যালারি 1.5-2 লাখের উপরে, ওই পজিশনে যাওয়া। তো ওই পজিশনের স্বপ্ন দেখতে হলে আপনার যে শুয়া ঘুমায় খালি স্বপ্ন দেখলেই হবে না, ওইভাবে প্র্যাকটিস করতে হবে নাকি? কারণ আমি ওইভাবে আগাবো মানে জোর নাই, হইতে পারে সারাদিন কেউ কিছু খায় নাই, সেটাও একটা কারণ হইতে পারে। বড় ভাই মন খারাপ, ক্লাস করবে না আর বলতেছিল, বড় ভাই সিএসএস পায় না, সিএসএস শিখে নাই। আচ্ছা এখানে আসি, এই ভ্যালিডেশনটা আমরা কয়ভাবে করব? ফার্স্ট আমরা এটার এডিট টেমপ্লেটে যাব, এডিট টেমপ্লেটে গিয়ে আমরা নেমে যাব, এই ফিল্ডটাকে ধরবো, ধরে প্রপার্টিসে এসে দেখি ম্যাক্স লেন্থ 0 মানে আনলিমিটেড, যত খুশি
তো এইখানে আপনি করে দিবেন 50 এটা কই পাবেন ডাটাবেসে ভার ক্যারেক্টার যত লেন্থ দিয়েছেন ঠিক এইখানেও তত লেন্থ দিবেন আমি কি বুঝতে পারছি ওকে ওকে তাহলে এখানে 50 বেশি কেউ কিছু লিখতেও পারবে না পাক্কা এইটাকে আর কেউ ফাঁকি দিতে পারবে না তারপরেও এইটাও যদি ভুলে যান আরো একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে যাবো প্রপার্টিসে আচ্ছা আরেকদিন দেখাবো আজকে ওটা সময় লাগবে জান স্যার না, না, না। দেখেন না স্যার জান কিছু কিছু কনসেপ্ট সামঞ্জস্যপূর্ণ আর কিছু কিছু আলাদা গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন ওই সময় দই চলে এখন কেউ আমার দুধ ঢালা দিল আম দুধ আর গরুর মাংস ওটা কিন্তু জঘন্য হয়ে যাবে তো আমি বলতে গেছিলাম কিন্তু পরে দেখলাম যে ব্যাপারটা জঘন্য হয়ে যাবে তার চেয়ে রিলেটেড ব্যাপারগুলো শিখে শিখে এক্সপার্ট হই ঠিক আছে ওকে থ্যাংক ইউ যাক এটা আমরা আটকাতে পারছি কেউ আর বেশি লেন দিতে পারবে না অধিক লেন ডাটা দিতে পারবে না কিন্তু একটা জিনিস আমরা আটকাইতে পারবো না ওই যে ওই সময় যে দুটো ভুল হয়েছিল এই ভুলগুলো কি সার্ভারের অডিট লগে চলে যাবে না না অনেক লগে না জাস্ট আইডিটা মিসিং স্যার মেমরি খাবে না এখন যদি স্যার তাহলে ওটা যে সিরিয়ালটা কাউন্ট করলো না সিরিয়ালটা 1 2 3 4 27 89 25 হ্যাঁ তো মধ্যখানে ডেটাগুলো যে জাস্ট গ্যাপ থাকবে আর কিছু না বল স্যার এই যে গ্যাপটা ছিল এটা কি স্যার মেমোরিতে কোনো প্রবলেম করবে কিচ্ছু করবো না তাহলে রাম গেলে- শেখ হাসিনাকে ফোন করে বলছে যে আমি আপনার ঢাকা শহর পারমাণবিক বোম মারা উঠাই দিব আর 20টা মুরগি পাঠাবো আর শেখ হাসিনা খালি জিজ্ঞাসা করে মুরগি কেন পাঠাবেন 20টা মুরগি কেন 7-8 দিন পর ট্রাম্প অদৃষ্ট হয়ে বলছে যে এই যে বোম ফুটে যে আপনার ঢাকা শহর উড়াই দিছি পুরা বাঙালি ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওরা মুরগির পিছনে লাগে থাকবে আর আমি বাসে যাব সবাই মুরগি নিয়েই গবেষণা করবে মুরগির পিছনে লাগে থাকবে আর আমার কাজ হয়ে গেল বোম ফুটে ঢাকা শহর কেউ কোনো একটু শব্দ করবে না আসি আমি টপিক্সে আসি হ্যাঁ সব মুরগির পিছনে লাগে মেমরি ডাটা গ্রিড ভিউটার নাম আমরা দিব হচ্ছে ডিজি এটার নাম কি গ্রিড ভিউ তাহলে এটার নাম দিব জিভি কান্ট্রি জিভি কান্ট্রি এই নামকরণগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে আমার কান্ট্রি ইনসার্ট হয়ে গেছে যদিও একটু সময় লাগছে বেশি কোড করে করলে আরো তাড়াতাড়ি হতে কারণ ওটা আমরা পারি এটা নতুন তবে এইখানকার মজার ব্যাপারটা হচ্ছে কি একটা এই কান্ট্রি করতে 5 মিনিট লাগে স্টুডেন্ট ফার্ম করতে ওই 5 মিনিটই লাগবে এটা একটা মজার ব্যাপার এখন কান্ট্রি যেহেতু অনেকগুলো আমার হয়ে গেছে এখন কান্ট্রি আমাদের ডিসপ্লে করতে হবে তাহলে আমরা কান্ট্রি পেজে যাব তাই কান্ট্রি পেজে যাই কান্ট্রি পেজে গিয়ে এবার লিংক দিব ভাইয়া হাইপার লিংক এটা কেন না হয় স্যার আল্লাহ জানে এবার হাইপার লিংক এই যে হাইপার লিংকে গিয়ে আমরা প্রপার্টিতে যাচ্ছি এই যে এখানে আমরা বলবো হচ্ছে নিউ কান্ট্রি এটা আমরা একটা এ ট্যাগ দিয়েও নিতে পারতাম এইচটিএমএল হাইপারলিংক এসপি কন্ট্রোল পরে আমরা দেখা গেল যে লগইন করব অ্যাডমিন ছাড়া কেউ নিউ এন্ট্রি দিতে পারবে না তো সব হাইপারলিংকগুলো ধরে আমরা ভিজিবল ফলস করে দিতে পারবো যদি অ্যাডমিন না হয় ওই জন্য আমরা হাইপারলিংক দিই এই হাইপারলিংকে ক্লিক করলে কোথায় যাবে কেউ বলবে না কন্টিনিউতে যাবে ওকে এবার এই ডান পাশে কার্সর নিয়ে আমরা একটা ইন্টার চাপবো এবার আমরা নিব হচ্ছে ডাটা গ্রিড ভিউ কি নিব ভাইয়া রিয়াল টু কাহাল কোথায় গেল সরি গ্রিড ভিউ এটাতে ডাবল ক্লিক করলে চলে আসবে এতদিন আমরা গ্রিড ভিউ এই পর্যন্তই নিয়েছি কিন্তু আজকে একটু রং করব অটো ফরম্যাটে গমন করব প্রফেশনাল করব অ্যাপ্লাই ওকে তারপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব এটার একটু হোয়াইট বাড়াই দিব এটার হোয়াইট বলি হচ্ছে আমরা কত বলবো 800 এবার এটার স্মার্ট ট্যাগে ক্লিক করব এবার চুজ ডাটা সোর্স নিউ ডাটা সোর্স ডাটাবেস এসকিউএল ডাটা সোর্সের জায়গায় আমরা দিব হচ্ছে গ্রিড ভিউ তাহলে এটা হবে জিভি আর এটার আমরা নাম দিব কান্ট্রি সরি ডিএস এটা তো ডাটা সোর্স ডিএস কান্ট্রি হ্যাঁ দুঃখিত এটার নাম দিব হচ্ছে ডিএস কান্ট্রি ওকে এইবার আমরা ক্লিক করলে মাইকন পাসি ওকে মাইকন এবার আর অত কানেকশন দেখাতে হবে না এবার আমরা নেক্সটে যাব এবার আমরা এটা হচ্ছে কান্ট্রি ডাটাবেস কান্ট্রি টেবিল থেকেই হবে এবং এটাতে আমরা সবগুলো কলমে টিক দিব একটা দুধ খাই দিলাম থ্যাংক ইউ ওটা স্টার ওটা মানে সব এবার আমরা অ্যাডভান্সে ক্লিক করব করে এখানে আমরা জেনারেট ইনসার্ট আপডেট ইউজ অফ টেস্টিং দুটাতে টিক দিব ওকে করব নেক্সট টেস্ট কিউরি কান্ট্রিগুলো চলে আসছে
এবার আমরা ফাইনিশ দিব। ফাইনিশ দিলে আইডি নেম চলে আসছে, আর কোনো ফিল্ড নাই। ওকে, এখানে আমরা বলবো এনাবল পেজিং। ধরেন আমার 10 কোটি কান্ট্রি আছে, সবকে আমি একসাথে দেখাবো, হিউজ লোড করে যাবে, তাহলে এনাবল পেজিং করে দিব। কি করে? কি জানি, এনাবল শর্টিং করে দিব। কি করে বল, জিজ্ঞেস কর। এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং। আপাতত এনাবল সিলেকশন দিয়ে রাখি, সবই ঠিক দিলাম যদি লাগে। এবার আমরা এডিট কলামসে যাব, গিয়ে আমরা এই যে কমান্ড ফিল্ড পাইছি, এটা শুরুতে আসছে, আমি শুরুতে চাই না, তাহলে এটা ঠিস ঠিস নিচে নামাই দিলাম, এবং এটার লিঙ্কের জায়গায় আমি এটাকে বাটন বলতে পারি। তবে গ্রিড ভিউয়ে এটা লিঙ্কই দেখতে সুন্দর লাগে, তো লিঙ্ক থাক, আমি আর বাটন করলাম না, আগেরটা তো বাটন করছি। এবার আমরা কি করবো, আগের মতো 14 বার ঘুরে ঘুরে করবো না, আগে তো আমি দেখাইছি ঘুরে ঘুরে জিনিসগুলো কনভার্ট করে ফেলবো, কারণ আমি তো জানি কাহিনি কি। এটাও ক্লিক করে কনভার্ট, ওকে করব, করে গ্রিড ভিউয়ের চেহারাটা দেখি, সোর্সে যাই, হ্যাঁ সব সোর্স কোড সুন্দর করে জেনারেট হয়েছে। ঠিক আছে, পাক্কা। আর কিচ্ছু না দেখে আমরা শুধু রান করব। আমাদের কিছু কান্ট্রি তো আছেই, রান করে দেখি কি ঘটনা ঘটেছে, কারণ কান্ট্রি ইনসার্ট করতে এত কাজ হয়েছে, আপনারা বিরক্ত হয়ে গেছে। একজন তো ওয়ার্ক আউট করছে 2 বার, আবার বাইরে মনে কেউ ধমক দিছে, আবার ভিতরে ঢুকছে। আই বাপ, সবাই বিরক্ত হয়ে গেছে। খালি মাঝে মাঝে ভাব বিরক্ত হয়ে চলে যায় না কেন, আমার এত দূর আসা যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। ছাড়ে তো চলে গেছিল সবাই। প্রথম এনাবল শর্টিং দেওয়ার কারণে এই আইডি নেমের উপর লিঙ্ক হয়েছে। তো লিঙ্ক যদি ক্লিকই না করা যায়, কিসের লিঙ্ক? তাহলে আইডির উপর ক্লিক করি, উল্টা আসলো কেন? অ্যাসেন্ডিং, আবার ক্লিক করি ডিসেন্ডিং। না আইডিতে হবে না, নেম A to Z, Z to A অটোমেটিক। তাহলে এগুলো আমরা কোড করে নিই, অটোমেটিক সে করে দিছে। যদি অনেক আইটেম হইতো, বাই ডিফল্ট পেজের সাইজ 10, তাহলে এখানে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট এগুলো আসতো। এখন আমরা তো 10টা করে আইটেম দেখাবো না, আমরা তো 100টা দেখাবো। তাহলে আমরা পেজার সেটিংয়ে গিয়ে পেজ সাইজ 10-এর জায়গায় 100 করে দেবো। এটা আমি এখনই দেখাচ্ছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা সিলেক্ট করলে তো ওইটা সিলেক্ট হয়ে যাবে, এবং এটাকে ধরে আমরা আরও কাজ করতে পারবো। সিলেক্টের কাজ আজকে দেখাবো না। যদি ডিলিট করি, দাদারা এখন ক্ষমতায়, বাবা তাদের ডিলিট করে দিই, দিব ডিলিট করে, ক্ষমতা থেকে নামাই দিব একটা করে, ডিলিট হয়ে গেছে, কিন্তু নো মেসেজ, কোনো মেসেজ নাই। ইনসাইডেও এই প্রবলেমটা ছিল। আবার এডিট দিব, এডিট দিকে আমি জি দেশ, এটা আমি কি এটা বিদেশ করে দিই, দেশের নাম বিদেশ দিব, আপডেট। মেসেজ দেখাইছে না? এই যে বিদেশ হয়ে গেছে, মেসেজ দেখায় নাই, বাট আমার ডাটা আপডেটের কাজ তো হচ্ছে। তার মানে এই কাজটা অনেক ফাস্টার, অনেক কিছু একসাথে ম্যানেজ করে দেয়। এখন এখানে একটা প্রবলেম আছে, বলবো? এত করে চাপছেন বল। আবার ওই যে নালের কেসটা, ওই সেম। তাহলে এই কেসগুলো সলভ করি। এবার আগের মতো স্লো মোশনে করবো না, ফাস্টটা করো, ওই দুইটাকে মার দিব। ডিস্টার্ব ক্লাসে আসবে না। এখন এখানে আমি একবার কাজ করে নিচ্ছি, কি ঠিক আছে নাই এটা আমার দেখার বিষয় না। ফার্স্ট অফ অল আমি যাবো এডিট টেমপ্লেটে। প্রথমে আমি দেখবো হচ্ছে নেম টেমপ্লেট, কারণ নাম ওইটা আমার ঝামেলা করতেছে। আমরা এডিট টেমপ্লেটে যাব, কারণ এখানে এডিটটা ফ্যাক্টর, এডিটে ঝামেলা করতেছে। আর আইটেম টেমপ্লেটে তো লেভেলে দেখাচ্ছে, ওইখানে তো কিছু করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে যাবো কোথায়? এডিট টেমপ্লেটে। আর ওইখানে যখন আমরা ইনসার্ট করছি তখন আমরা কোথায় গেছি? ইনসার্ট টেমপ্লেটে। এটা মনে রাখারও দরকার নেই, বোঝাই যাবে। 2-1 ভুল করবেন, সমস্যা। হ্যাঁ, তাহলে এটার নাম আমরা বলে দিব হচ্ছে txt নেম। ম্যান ইজ মডার্ন, মানুষ মাত্রই ভুল করে। নলেজ ইজ পাওয়ার, ভোজনের সর্বসুখ। এটার পাশে আমরা নিব হচ্ছে ভ্যালিডেশন, রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর, এবং এটার আমরা লিখে দিব হচ্ছে রিকোয়ার্ড, এবং এটার আমরা 4 কালার বলে দিব রেড। বা ইংলিশ মিডিয়ামে বলছিস নাকি রে? কন্ট্রোল টু ভ্যালিডেট আমরা বলবো txt নেম। হয়েছে?
এবং এইটার আমরা ম্যাক্স লেন্থ আমরা করে দিব 20 50। 70 এবার আমরা ইন টেমপ্লেট এডিটিং করে দিব, একটাই শুধু নেম নিয়ে কাহিনী তো এই হয়ে গেল। এডিট যখন হয়ে যাচ্ছিল, ডিলিট যখন হয়ে যাচ্ছিল, আমরা মেসেজ পাচ্ছিলাম না, তাই না? অনেক ডাটা হলে তো আমরা বুঝতে পারবো না, 3-4টার জন্য একটা কমে গেল বুঝতে পারি। হ্যাঁ, কেন আনফরচুনেট হবে? তুই কি মূর্খ? না, তুই কি মূর্খ? তুই কেন আনফরচুনেট? তবে ইউজাররা মূর্খ, তারা ডিলিট করে দিলে তারা তো আর স্যার বলছে আপনি মূর্খ, ওগুলো তো আর বলে লাভ নাই। সেক্ষেত্রে কোশ্চেনটা নেওয়া হবে, উত্তর দেওয়া হবে না। তাহলে এখানে এসে আমরা আবার হারপিক্সেলে ক্লিক করব। এখানে আইটেম ইনসার্টিংয়ে যাব, ইনসার্টেডে যাব। ও এখানে আইটেম নাই রে, এখানে আছে আইটেমের বদল রো। তাহলে ওইখানে আইটেম ইনসার্টেডে গেছি, কারণ ওখানে আমি ইনসার্ট করছি। এখানে কিসে যাব? আপডেটেড বা আপডেটিং, এরকম কিছু একটাতে যাবো, তাই না? আপডেটেড বা আপডেটিং। ওকে, রো আপডেটেড, এই যে রো আপডেটেড গেছি। ওকে, এইবার আমরা বলবো ইফ যদি ই ডট রো এফেক্টেড রো গ্রেটার দ্যান আন্ডা হয়, তার মানে একটা রো এফেক্টেড হয়েছে। এবার আমরা বলবো এলবিএল ও মেসেজ নেওয়া হয়নি, বাইরে বলা বলি করেন না। হ্যাঁ, এখানে আমরা একটা লেভেল নেই, লেভেলের নাম দিয়ে হচ্ছে এলবিএল। ও এমনিতে এখন আমাকে কেউ চেনে না, অসুবিধা নেই। আর ফন্টি বোল্ডি ট্রু। ওকে, আবার আমরা ফেরত আসি। এখানে আমরা বলবো এলবিএল মেসেজের বাচ্চা 4 ডট টেক্সট, না কান্ট্রি আপডেটেড। আর কি যেন বলতে হবে? এলবিএল এখানে যা আপডেট করছি, 4 কালার ইকুয়াল টু ড্রয়িং ডট কালার ডট রেড, রাইট। আর ইলসে গেলে ঠিস ঠুস ই ডট এক্সেপশন ডট মেসেজ। আর এখানে সবুজ ভাইকে রিপ্লেস করে লাল মিয়া বসে যাবে। আর বলতে হবে ই ডট এক্সেপশন হ্যান্ডেল ইকুয়াল টু ট্রু, যাতে সে ইউরো পেজে নিয়ে না যায়। তাকে আমি বললাম যে আমি এটা এক্সেপশন হ্যান্ডেল করছি, আমি এনাফ। একইভাবে কি মুশকিল, এখানে তো আমি ডিলিটও করছি। তাহলে রো আপডেটে যদি আমি কাজ করি, তাহলে আমাকে আবার হারপিকে গিয়ে রো ডিলিটেড, এই যে রো ডিলিটেড, খেয়াল করছেন? রো ডিলিটেড। এখানে এসে আমার স্যামসাং কোড করতে হবে, ওইটাই কপি করি, ওইটাই পেস্ট করি। এখানে শুধু আমি কান্ট্রি আপডেটের বদল বলবো ডিলিটেড, আর কিছু না, সেম কোড। প্রথমবার একটু কষ্ট মনে হলো, দেখা যায় যে সেম কোডেই আমরা সব কাজ করতে পারবো। এখন মোটু যে সমস্যা বলছে, কেউ ভুলে ডিলিটে ক্লিক করলো, ওটা আমরা পরে সলভ করবো, আজকে সলভ করবো না। তোরে এত পাক্কামি করতে বসে স্যারের কথা বলতে। স্যারে পাম পছন্দ করে না, এটা কিন্তু সবচেয়ে বড় পাম। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় পাম। নেক্সট শুক্রবারের ক্লাসটা কেউ কোনোভাবেই মিস করে না, কোনোভাবেই না। আজকে তো বেসিকটাই দেখাচ্ছি, নেক্সট শুক্রবার অনেক দূর কাজ আগে যাবে, ফাইল টাইল আর অনেক কিছু দেখাই দিব। এডিটে ক্লিক দিব। কিছু বলছেন? ভয় পাচ্ছেন কেন? একইভাবে কাজ করতেছে। রিফ্রেশ করছেন, ক্যান্সেল দেই, আগের ডাটায় চলে আসবে, তাই না? আর যদি ডিলিট দেই, কান্ট্রি ডিলিটেড। আর যদি আপডেট দেই, ডাটাদেশের নাম কি দেওয়া যায়? স্বদেশ দেব, আপডেট। তার মানে ধীরে ধীরে আমাদের অ্যাপ্লিকেশনটা লুক লাইক প্রফেশনাল হয়ে যাচ্ছে, না?
অনেকটাই চেঞ্জ হচ্ছে। আমি আপনাদের কেন বলছিলাম প্রজেক্ট শুরু করতে না, এবার বুঝছেন? অনেক ফাস্ট, এখানে আপডেট ডিলিট এডিট সব আমরা কাজ করতে পারতেছি। এখানে এডিট ডিলিটে আমি আরো অনেক কিছু করতে পারবো, কিন্তু ওইদিকে আমি আর এখন ফোকাস নাই। মোটামুটি এখানে যে বাকি কাজগুলো করবো, ডিলিটের কনফার্মেশন এই সেই, সেগুলো পরে, আজকের জন্য এটা এনাফ। তাহলে বাকি থাকলো কে ভাইয়া? সিটি করে ফেলবো। ওকে, আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, আপনাদের রিকোয়েস্ট ফেলি কেমনে? সলিউশন এক্সপ্লোরার, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, এই যে সিটি নিউ। যারা ডিস্টার্ব করবে তাদের কিন্তু বাসায় ভিডিও দেখা, ক্লাসে ভিডিও দেখা প্র্যাকটিস করা বন্ধ করে দিব, নাম ধরে ধরে গালি দিব। এক স্টুডেন্টের একবার এরকম ওর মা চলে আসছিল, একদম খুব সিরিয়াসলি নিয়েছে, স্যার আপনি আমার ছেলেকে এরকম ইয়ে করেন। আমার ছেলে এত দুষ্ট, এত, ওকে তো আমি ভদ্র দেখি, ও কি এমন বেয়াদবি করে, আমি আজকে দেখবো। পরে আমার অনেক কষ্ট হয়েছে তাকে বুঝাইতেছে, ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, ওকে আমি ইচ্ছা মতো পিটাবো, ইচ্ছা মতো গালি দিব, আমার ইচ্ছা, ওর দায়িত্ব আমার। এগুলো বলার পরে তারপরে সে ভরসা পেয়েছে, তারপরে সে গেছে। আমরা ডিজাইনে যাই, এখানে কি লেভেল লাগবে একটা? ও ধীরে ধীরে জিনিসটা কিন্তু আমাদের নখদর্পণে চলে আসতেছে, আপনারা খেয়াল করছেন? আমি কিন্তু আজকে এখানে আসার আগে এইটার ব্যাপারে কিছুই জানতাম না, আমারই মুখস্থ হয়ে গেছে। তাহলে এলবিএল মেসেজ, হ্যাঁ, তারপর ফন্টটা হচ্ছে বোল্ড করে দিই। আপনারা চাইলে নিজস্ব মেথড আবিষ্কার করতে পারেন, অন্য নাম দিতে পারেন, তবে এটা ফলো করাই বেটার হবে আপনাদের জন্য। কি নিব ভাইয়া নিউতে? কি নিব? ডিটেলস ভিউ। ডিটেলস ভিউ ফরম্যাটে গিয়ে যে কোনো একটা ফরম্যাট নেব, আর পরে মাসুদ ভাই আমাদের সিএসএস শিখাইলে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। চুজ ডাটা সোর্স, এখানে এসে নিউ ডাটা সোর্স। ও মাই গড, এত ইজি। এটার নাম দিব হচ্ছে ডিএস সিটি অকা। এখানে আমরা মাই গড, ওরে আল্লাহ, মুখস্থ। এইবার আমরা নিব হচ্ছে সিটি আইডি নেম। এবার আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গমনপূর্বক ঠিস ঠিক অকা। নেক্সট টেস্ট কিউরি, ব্যাকগ্রাউন্ড চলে আইছে, ওকে ব্যাকগ্রাউন্ড চলে আইছে, ফিনিশ। এবার আমরা এখানে অ্যানাবল পেজিং হবে না, এটা ডিটেইলস ভিউ, এখানে শুধু আমরা ইনসার্ট করব, ওই জন্য আমরা এখানে অ্যানাবল ইনসার্টিং টিং টিং টিং। ওকে, এরপর আমরা এখানে কি করব, এইটার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে আমরা একটা ওয়াইড বাড়াই দিই, তাই না? ওকে, ওয়াইড বাড়াই দিয়ে এটা মনে করেন 600 করলাম। এরপর কি জানো? ডিফল্ট মোড, রিড অনলি জায়গায় ইনসার্ট। থ্যাংক ইউ। এই যে ইনসার্ট টেমপ্লেট চলে আসছে। এবার আমরা এটাতে ক্লিক করে কি করব? প্রথমে এডিট ফিল্ড, এত কথার কাম নাই। আইডি কনভার্ট, নেম কনভার্ট, কান্ট্রি আইডি কনভার্ট করে কান্ট্রি আইডি, এটা লেখা আমি কান্ট্রি আইডি দেখাতে চাচ্ছি না। ইউজার কি কান্ট্রি বোঝে? সরি, কান্ট্রি আইডি বোঝে, ইউজার বোঝে কান্ট্রি। তাহলে হেডার টেক্সটে কান্ট্রি করে দিলাম। একইভাবে ইনসার্ট, এখানে এসে লিংকের বদল আমি করে দিলাম বাটন, আর কনভার্ট করে দিলাম। মনে থাকবে না? ভুল হবে, মনে থাকবে, তারপরেও ভুল হবে। ওকে, এবার আমরা এটা রান করি, দেখি সিটি ইনসার্ট হয় কি হয় না। চালু হয়ে যাও। এটা যখন আটকে যাবেন, এটা দেওয়ার পারবেন না, তখন ব্যাক এন্ডে কোড করা লাগবে, সেটা পরে আসবে। এসপি ডটনেটে কাজ করলে এইভাবেই করবো। প্রথমটা শিখেছি যাতে অ্যাডভান্সে আটকায় না যান। দেখেন, আমি অ্যাথলেট ছিলাম, অ্যাথলেট মানে বিশ্ববিখ্যাত অ্যাথলেট না, সব ধরনের খেলাধুলা করছি। আমি দৌড়ে বসুন্ধরা থেকে এখানে আসতে পারি, মাঝে মাঝে যে জ্যাম পরে আমার মনে হয় আমি দৌড়ে আসলে আগে আসতাম, বাট ওইটা কি সম্ভব? আমাকে আসলে দৌড়ে আসবো? ওইটা আমি পারি, ওই রকম কোডটা আমি পারি, আমার স্ট্রেংথ ওই জায়গায়, বাট আমি কাজ করবো শর্টকাটে। যখন আমি এখন তো আটকায় যাবো, তখন আমি করে কোড বেরিয়ে দেবো, কারোর জন্য ওয়েট করা লাগবে, কোথাও আমি আটকাবো। ওই জন্য কোডটা আমি শিখেছি। দেবো ইনসার্ট, একই কেস হবে ওই যে না, তাহলে রিকোয়ার্ড আমরা দিতেই পারবো, আমরা শিখে আসছি। কিন্তু কান্ট্রিতে আমরা এখন মুখস্থ করি, যারা এন্ট্রি দিবে তারা একটা শীট ধরে দেয় কোন কান্ট্রির কত আইডি। সম্ভব? এখানে একটা ড্রপ ডাউন হবে না?
আচ্ছা আগে ছোট কাজগুলো করে ফেলি। ড্রপডাউনটা নিয়ে না থ্যাংক ইউ। আমরা এখানে যাই, এডিট টেমপ্লেটে যাই, এই যে হয়ে গেছে নেমে যাই। এখানে আমরা ইনসার্ট করতেছি, অর্থাৎ ইনসার্ট টেমপ্লেটটাতে ধরবো। এই টেক্সট বক্সের নাম দিব টিএক্সটি, দিল সব শেষ। এবং এখানে আমরা বলবো ভ্যালিডেশন এসে রিকোয়ার্ড, এখানে এসে বলবো রিকোয়ার্ড এবং ফোর কালার বলবো, হ্যাঁ সুন্দর, এবং কন্ট্রোল টু ভ্যালিডেট বলবো টেক্সট নেম। হয়ে গেছে, আপাতত এটার কাহিনী শেষ। এবার আমরা পরের কাহিনীতে যাব। পরের কাহিনীটা নতুন, কান্ট্রি কলামে যাব। এখানে টেক্সট বক্সে আমার হবে না, এটা আমি জানি, আপনারা জানেন, সবাই জানে। ইউজার জানে না। এটা কেটে দিব, কোটে দিয়ে দেখেন এই যে এখানে আমরা নিব হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। কোনো কথা হবে না, এটার নাম হবে ডিডিএল কান্ট্রি। আর কি করব, এইটাতে এসে স্মার্টটাকে ক্লিক করে এডিট আইটেম, অ্যাড, এখানে আমি একটা আইটেম দিব সিলেক্ট, আর ভ্যালুতে দিব 0। এরপর এই ড্রপ ডাউন লিস্টের আমরা অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম ফলস আছে কি করে দিব, বোঝা গেছে? এবার এই ড্রপ ডাউনের স্মার্টটাকে ক্লিক করে চুজ ডাটা সোর্স, কোনো কোড করতে হবে না, ডিএস সিটি, ও এটা তো সিটির জন্য, নিউ ডাটা সোর্স। এবার এটার নাম দিব ডিএস। বোঝা গেছে কি জন্য ডাটা সোর্সগুলোর নাম দিছি? কারণ একাধিক ডাটা সোর্স হয়ে গেলে তো উল্টা পাল্টা লেগে যাবে, হেডফোনে তার মতো পেঁচাই যাবে। ওকে, তাহলে এবার আমরা নিব মাইকন নেক্সট। কি হবে ভাইয়া এবার, সিটি না কান্ট্রি? কান্ট্রি, যেহেতু আমরা কান্ট্রি নিব। এখানে আর অ্যাডভান্স বাড়াই নেই, দরকার নেই, কোনো অ্যাডভান্স কিছু দরকার নেই। নেক্সট টেস্ট করি, কান্ট্রি সকল এসে গেছে। এবার এখানে আসছে ডিএস কান্ট্রি। ওকে, ডাটা ফিল্ড টু ডিসপ্লে, ও ডিসপ্লে হবে নেম, আর ডাটা ফিল্ড টু ভ্যালু, ভ্যালু হবে আইডি। ওকে, কাজ হয়ে গেছে। এখন আমি যে এই জায়গায় ও যেটা দিছিল সেটাকে ডিলিট করে নতুন একটা বানিয়েছি। এই পর্যন্ত হলেও ঠিক ছিল, সব ঠিকঠাক আছে, ছোট্ট একটু কাজ করতে হবে, কারণ এটা তো কন্ট্রোল দিয়ে বাইন্ড করা। কোন কন্ট্রোলে কি ভ্যালু আছে ডাটাবেসে অটো বাইন্ড করে দেয় ASP.NET। এই জায়গাটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আমি সোর্সে যাই, সোর্সে গিয়ে আমরা খুব কি কষ্ট হলো খুঁজে বের করতে যে কোনটা কান্ট্রির কলাম। এই যে কান্ট্রি লেখা, এই যে একটু আগে আমরা যে ড্রপ ডাউন লিস্ট নিছি, এই যে ডিডিএল কান্ট্রি। এইখানে এসে আমরা এই ডিডিএল কান্ট্রিতে এসে আমরা এই যে ডাটা টেক্সট ফিল্ড, ডাটা ভ্যালু ফিল্ডের পরে একটা স্পেস দিয়ে শুধু বলবো, শুধু একটা স্পেস দিয়ে লিখে দিব সিলেক্টেড ভ্যালু, ইকুয়াল টু, এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিব। আচ্ছা যা, ইকুয়াল টু দিয়ে আমরা অন্য কোনো ফিল্ড দেখি, এই যে বাইন্ড কান্ট্রি আইডি লেখা আছে, এটা জাস্ট কপি করে এই যে সিলেক্টেড ভ্যালুর পরে এখানে পেস্ট করে দিই। তাহলে ড্রপ ডাউন লিস্ট নেওয়ার কারণে ওটা সিলেক্টেড ভ্যালুর সাথে আমাকে কান্ট্রি আইডিটা বাইন্ড করে দিতে হবে, আদারওয়াইজ এই ভ্যালুটা তো এখানে যাবে না। এবার আমরা রান করতে পারি, রান করব। ওকে, আপনারা কি বুঝতে পারছেন এটা কত শর্টকাট? কিন্তু এটা কখন শর্টকাট? যখন আমরা বুঝি ড্রপ ডাউন কেন আসবে, টেক্সট বক্স কেন আসবে, রিকোয়ার্ড কেন, ওটা বুঝির জন্য আমাদের কাছে এটা শর্টকাট। আদারওয়াইজ হাউ টু কাউ কি করে না করে এগুলো মাথায় চলে আসতো। এই সোর্সের মধ্যে তো কানেকশনের সফটওয়্যারে চলে যাচ্ছে না, শুধু কানেকশন স্ট্রিং এর নাম চলে যাচ্ছে, টেবিলের নাম সবই চলে যাচ্ছে। ওইটা তো আর ইউজার সোর্সে দেখবে না, এটা তো ওপেন সোর্স না, এটা সব HTML হয়ে যাবে। HTML কি কোয়েরিগুলো থাকবে না? আমি যে এখন যে সোর্সগুলো নিচ্ছি ওই আসছি রে ভাই, এটা কি গ্রামের কোনো প্রাইমারি স্কুল? কেন কি হলো স্যার? রিকোয়ার্ড আমরা প্রথমে দিব ঢাহা, আসলো তো মনে হয়। এটা দিব হচ্ছে ঢাহা হচ্ছে স্বদেশ, ইনসার্ট দিব, हो जाओ काम हो जाओ। এটারও আমরা ইনসার্ট মেসেজটা দেখতে পাচ্ছি না, কি করতে হবে জনগণ জানে? এটা আর রিপিট করার কিছু নাই। এখন ঢাহা ইনসার্ট হয়েছে কিনা আমরা দেখি। আপনারা যারা কোশ্চেন করেছেন অপেক্ষা করুন, আমি অবশ্যই অ্যান্সার দিব, আজকে হোক আর 1 বছর পরও। ঢাহা কান্ট্রি আইডি 3, সুন্দর আমার একটা অ্যাডজাস্টমেন্টে চলে আসছে। এবার এটা সোর্স করে কি ইয়েতে যাবে? ঠিক আছে, ভিউ সোর্স। আরে পিএসপির কোড কি সোর্সে যায় না HTML যায়? এগুলো সব HTML হয়ে গেছে, কোনো কানেকশন কিউরি কিচ্ছু নাই, জাস্ট HTML জেনারেট হয়ে গেছে।
থ্যাংক ইউ। এবার এখানে আমরা ভ্যালিডেশন করছি কিন্তু মেসেজটা দেখাতে পারি নাই। এখন এই মেসেজ দেখানোর জন্য কি করতে হবে, এটা ক্লিক করে ওই যে হারপিক সাইনে যাইতে হবে, ইনসার্টেডে যাইতে হবে, ওই জায়গার কোডটা কপি করে এনে এখানে বসাইতে হবে। আর এখানে সিটিতে দেখাবে কান্ট্রি ইনসার্টেড, না ওটা চেঞ্জ করবেন। বোঝে নেই, অনেকে বোঝে নেই। এবার আমরা কান্ট্রি ডিসপ্লেতে যাই, ওখানে হালকা কিছু কাজ আছে। দেখেন আমরা কিন্তু একটু একটু করে কাজ আগাচ্ছি, শিখতেছি। নেক্সট ক্লাসে এগুলো আর বুঝাবো না, খুব ভালোভাবে শিখে আসতে হবে। এবার আমরা কান্ট্রি ডিসপ্লে যাই, তাই কান্ট্রি ডিসপ্লেতে যাই। এই কান্ট্রি ডিসপ্লে হবে, হ্যাঁ, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম। এবার আমরা নেব হচ্ছে সিটি। এটা যে কত মজার একটা কোর্স, কিন্তু মানুষের ধৈর্য থাকে না। কয়দিন ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই এটা সহজ হয়ে যায়। যেমন আপনারা আর 8-10টা ক্লাস করলে এটা সহজ লাগবে। 8-10টা আছে ক্লাস, তুই চার্জ তো আমি কালকেই শেষ করে দিই। আমি তো চাই আর নিউ সিটি, ও তুই চাইলে কি আর না চাইলে কি, তুই তো বেকার। আসে ক্লাসে বসে থাকবে আর মানুষকে জ্বালাবে। এটা সত্য কথা। নেভিগেট ইউআরএল সিটি নিউ। একজন ছাত্রলীগের মোটামুটি ভালো পদে আছে, প্রথমে একটা ব্যাচে বসছে, কয়টা ক্লাস করে ভাগছে, কিন্তু কথা বড় বড়। দ্বিতীয়বার বসছে, দ্বিতীয়বারও ভাগছে, দ্বিতীয়বার ওয়াদা করাইছিলাম। তো ওটা এলআইসিডির প্রজেক্ট ছিল, একটা স্টুডেন্টের পিছনে মোটামুটি লাখ টাকার উপরে খরচ করে। খামাখা সিট নিয়ে আর একটা ছেলের হক নষ্ট করছে না, কত অভাবী ছেলেবেলা আছে। তৃতীয়বার আসছে দেখার সাথে মাইর, কোনো কথা নেই, দেখার সাথে মাইর। তারপর ভাইয়া আমি আসবো না, আসার আগে খোঁজ নেবো টেনে আর কি। ওর হচ্ছে কি খালি সার্টিফিকেট জোগাড় করা, অনেকগুলো সার্টিফিকেট হয়ে গেছে। ওই সার্টিফিকেট দেখা দেখে এই প্রজেক্ট নেয়, ওই প্রজেক্ট নেয়। ওর ব্যবসাও বোঝো, তো শেখার দরকার নেই, ও প্রজেক্ট নিয়ে একে দিয়ে ওকে দিয়ে করে। ওর ধান্দা ঠিকই আছে। হ্যাঁ, ওর ধান্দা ঠিক আছে, কিন্তু আমার তো ওইটা না। আমার ভাই কত গরিব ছেলে কয়টা টাকার অভাবে একটা কোর্স করতে পারতেছে না, তাকে সুযোগটা দিই। আর যাই হোক, এখানে যেন কি নিব ডিসপ্লেতে, একটা লোক পারে, আগে থেকে কোর্স টোর্স করা ছিল ওই জন্য, বাকি একজনের কিছু পারে না। 800 পিক্সেল অটো ফরম্যাট প্রফেশনাল করছিলাম। আপনাদের কাছে সেখানে ভিডিও দেওয়া সবাই, আর কোনো গান নাই। এবার এখানে আমরা কি করব, নিউ ডাটা সোর্স। এই যে হয়ে গেছে ভাইয়া, ছেড়ে দেব, অনেক সময় হয়ে গেছে, আমার নিজেরও তাড়াতাড়ি যেতে হবে। ডিএস সিটি কে করলো কান্ট্রি। নেক্সট হবে এখানে আমরা নেব হচ্ছে সিটি। সিটি এখানে অ্যাডভান্স নিতেই হবে। যে ইনসার্ট আপডেট ইউজ অপটিমিস্টিক কন্ট্রোল। নেক্সট টেস্ট কিউরি হাইনিশ চলে আসছে। এনাবল পাজিং, এনাবল শর্টিং, এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং, এনাবল সিলেকশন আপ দিলাম না। দেন স্যার, এত করে আসছে। এই তো এবার আমরা এডিট কলামে যাব, কমান্ডটাকে আমরা নিচে নামাবো, কারণ আমরা চাচ্ছি লিঙ্কটা ডাইনে থাকে। হ্যাঁ, মাসুদের কাছে কিন্তু কমান্ড ক্যাটাগরি আইডিটা উপরে ছিল, সব হারাই গেছে। উপরে ছিল না, বাংলায় ছিল। আর এটা এডিট কলাম, ঠিস ঠিস ঠিস, কনভার্ট 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 কনভার্ট। ওকে, এবার কান্ট্রি এডিট জায়গায় আমরা হেডার টেক্সটটা কান্ট্রি করে দেব, ওকে করে দেব। এবার এডিট তো কাজ করবে, নেমটা তো আমরা ওইভাবে দিতে পারবো, এটা রিপিট করতে চাচ্ছি না। কিন্তু আমরা শুধু ডিসপ্লেটা করতে গেলে কি হবে, কান্ট্রির জায়গায় কান্ট্রি আইডি আসবে। কেন বলবো, কারণ এসকিউএল ডাটা সোর্সটাতে যদি আমরা যাই এবং আমরা যদি সিলেক্ট কিউরিটা দেখি, আমরা একটু লাইনে নিয়ে আসি, ডিলিট কমান্ড, জাস্ট ইন্টার চাপলেই হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে এখানেও আরো কাস্টমাইজেশন আসবে, যেগুলো আমি আজকে বলতে চাচ্ছি না, কারণ এগুলো আজকে বললে কোনটা মনে রাখবেন কোনটা রাখবেন না, এটা নিয়ে আপনারা ঝামেলায় পড়বেন। এটা প্র্যাকটিস করে শুক্রবার আসলে, যদি আসেন আর কি, তাহলে সিলেক্ট ফ্রম সিটি। সিটি টেবিলে কি আছে, সিটি টেবিলে কি আছে, আচ্ছা সিলেক্ট স্টার ফ্রম সিটি। হ্যাঁ, এসো এসকিউএল শিখি। তাহলে আমরা রাইট ক্লিক করি, আমরা ডাটাবেসে রাইট ক্লিক করে গো টু কিউরি, সিলেক্ট ফ্রম সিটি, আইডি নেম কান্ট্রি আইডি। তাহলে একাধিক টেবিল থেকে ডাটা আনতে গেলে কি করতে হয়, সিটি অ্যাজ সিটি
তারপর এটার সাথে জয়েন করতে হয়। যেহেতু আমরা নট নাল দিছি মানে কান্ট্রি আইডি দিতেই হবে, সেহেতু জয়েন দিলেই হবে। আর যদি কান্ট্রি আইডি আমরা নাল দিতাম তাহলে এখানে আমাকে দিতে হয়তো লেফট জয়েন, নাহলে অনেক সিটি মিস করতো, অনেক সিটি মিসিং হয়ে যেত। তাহলে জয়েন আমরা কি বলবো, কান্ট্রি, এটাকে বলবো সিএন, এস সিএন। তারপরে অন লিখে দুইটা সম্পর্ক বলে দেবো যে সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএন ডট আইডি। এবার আমরা কি কি ডাটা নিব, আমার ডাটা লাগবে সিটি ডট আইডি, আমার ডাটা লাগবে সিটি ডট নেম, আমার ডাটা লাগবে সিএন ডট নেম অ্যাজ কান্ট্রি, কারণ দুইটা তো কলামের নাম নেম হইতে পারে না। এবং আমার সিটি ডট কান্ট্রি আইডিও লাগবে। এটা লাগবে, কেন লাগবে সেটা একটু পরে বলতেছে, আগে দেখি কিউরি কোড ঠিক আছে কিনা। তাহলে কোড ঠিক আছে, তাহলে এটাকে আমি এক লাইনে নিয়ে আসি নাকি, কেউ রাজি নাই, তারপর আমাকে এক লাইনে আনতেই হবে, অথবা একাধিক লাইনে থাকলেও সমস্যা কি, অসুবিধা তো নাই, দেখতে সুন্দর লাগে। কন্ট্রোল সি। এবার আমরা এখানে এসে এটা কেটে দিই, কেটে দিয়ে এটার জায়গাটা পেস্ট করি। বোঝা গেছে না, বুঝাইতে পারছি? তাহলে এবার আগে শুধু আসতো আইডি নেম আর কান্ট্রি আইডি, কিন্তু এবার আসবে আইডি নেম কান্ট্রি কান্ট্রি আইডি। তাহলে আমরা একটু উপরে যাই, ও প্রথম কলাম আইডি, এডিট হলে দেখাবে লেভেল, আর আইটেমও দেখাবে লেভেল, লেভেল ওটা আইডিকে বাইন্ড করছে। আচ্ছা, পরের ফিল্ডে যাই, নেম, এডিট হলে দেখাবে টেক্সট বক্সে, আর নর্মালি দেখাবে লেভেলে। আচ্ছা, তারপর টেমপ্লেট ফিল্ড কান্ট্রি, এডিট হলে দেখাবে টেক্সট বক্স, আর এমনি দেখাবে লেভেলে। তাহলে লেভেলে আমরা কান্ট্রি আইডি দেখাবো না কান্ট্রি দেখাবো? তাহলে এখন লেভেলে কান্ট্রি নামটা দেখাবে। আর এডিটে তো আমাকে ড্রপ ডাউন লিস্ট আনতে হবে, সেটা তো পরের কাজ। তাহলে পরের কাজ পরে, আপাতত আমি একটু রান করে দেখি আমার কান্ট্রি নেমটা সুন্দর করে দেখাই কিনা। তারপর এডিটে ক্লিক করলে কি হয় সেটা আমরা চেঞ্জ করি, করে আজকের ক্লাস ক্লোজ। এই দুইটা কাজ বাসায় অবশ্যই করতে হবে। যদি টানা 26 ঘন্টা লাগে, 26 ঘন্টার কাজ করতে হবে। এটাতে একটু সিরিয়াস হইতে হবে। আমি প্রতিদিন ভাবি যে আজকে ক্লাস নিয়ে আর শিখাবো না, কিছু সারা দিব, কি মনে করে শিখাচ্ছি, জানি শিখায় লাভ নাই, পুরা করতে পানি ঢালা লাভ কি। তাহলে আইডি নেম কান্ট্রি যেভাবে ইউজারকে ডাটা দেখালে ভালো হয় সেভাবেই দেখাইছে। কিন্তু আমরা ওই টেমপ্লেট দেখে আসলাম যে এডিটে দিলে এটা দেখাবে টেক্সট বক্সে, এটাও দেখাবে টেক্সট বক্সে। দেখি তো, ও মাই গড, তাই তো, মানে এটা টেক্সট বক্সে ঠিক আছে, রিকোয়ার্ড টিকোয়ার্ড দিতে পারবো, কিন্তু এটা তো টেক্সট বক্স ঠিক নাই। এখানে সবাই জানে, এখানে কান্ট্রি আইডি দেখে লাভ কি, ইউজারকে বুঝবে? তাহলে এখানে ড্রপ ডাউন আনতে হবে, এনে দিই, দিব, ওই সবাই তো ওই, হ্যাঁ, যারা এগুলা সাপোর্টার, হিরো আলম, তাহেরি, তারপরে এখন নতুন কি বেরিয়েছে সাদ উঠেছিল গগনে, এগুলো যারা সাপোর্টার তাদের কাছে আর কি আশা করা যায়, তারা কতদূর কোড শিখবে। তাহলে আমরা ডিজাইনে যাই, এখানে রাইট ক্লিক করে আমরা এডিট টেমপ্লেটে যাই, হ্যাঁ, এখানে এসে আমরা কান্ট্রি ফিল্ডে আসি। এবার আমরা ইনসার্টে যাব না এডিটে যাব ভাইয়া? এডিট, ঠিক আছে। এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে কি নিব ভাইয়া? এটার নাম কি দিব ভাইয়া? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম ট্রু। আর এটার আমরা আইটেম দিব সিলেক্ট, এডিট আইটেম অ্যাড, ভেরি ব্যাড, এটা লেখা সিলেক্ট আর ভ্যালু কি থাকবে? _0। থ্যাংক ইউ। এবার আমরা চুজ ডাটা সোর্স, নিউ ডাটা সোর্স, ডাটাবেস, এটার নাম আমরা দিব হচ্ছে ডিএস কান্ট্রি, যেহেতু আমরা এখানে কান্ট্রি লোড করবো। একই কাজ, কিন্তু একই কাজ, সেম প্যাটার্নে, শুধু একটু মাথা শক্ত করে, আচ্ছা এটার পরে এটা, ওইভাবে ফলো করতে হবে। 3-4 বার কাজটা করলেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে কাউন্ট্রাই, এখানে আর অ্যাডভান্স নিব না, ড্রপ ডাউনের জন্য অ্যাডভান্স নেওয়ার কোনো দরকার নেই। ফাইনিশ, এখানে ডিসপ্লে হবে নেম, ওকে হয়ে গেছে। আর একটা কাজ করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় সোর্সে যাই, কি কাজ করতে হবে ভাইয়া? স্যার ওই যে কি যে না বোকা, আগে বাইনটা কপি করি, এইবার এটা শেষে আসতে হবে, ড্রপ ডাউন শেষে এসে সিলেক্টেড। এবং কেউ এসে বলে না হ্যাঁ আমার কাজ করে না, আমার কাজ করে না, দেখা গেল যে সিলেক্টেড বানান ভুল, ভ্যালু বানান ভুল, এগুলাকে চেক করবেন। আজ এরা ফেসকা পাখি হয়ে লাভ নাই। ফেসকা পাখি বুঝছিলেন তো, এই যে আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের যেটা, ওটা না আপনাদের কি বলে?
আচ্ছা কি বলে বলো, এখানে ড্রপ ডাউনটা বাউন্ড হবে আসলে কান্ট্রি আইডি, কারণ ড্রপ ডাউন ভ্যালুর সাথে ফেস হয় কান্ট্রি আইডি। তো আমার মনে হয় পুরো কাজটা হয়ে গেছে, সিটিটাও আমরা এক্স্যাক্টলি করতে পারছি। রান করব, চাকরি বাকরি তো করতে হবে। এই বাসায় যাব কখন? আজকে আপনাদের ভাবে আজকে আমাকে মারবে। কি বলেন? কি কি বাজার লাগবে? টুমটুম করে আওয়াজ হইতেছে দেখছিস না? এগুলো সব বাজারের লিস্ট পাঠাচ্ছি। Okay? প্রথম 1 বছর তো কি সুন্দর সুন্দর মেসেজ, রোমান্টিক মেসেজ, এই 1 বছরই। তারপরে আলু, মরিচ, পেঁয়াজ, ভুট্টা, সবজি, চাল, সুপার শপ অতিষ্ঠ হয়ে গেছি। সুপার শপ নাই, দেখো এডিটে ক্লিক করবো, সুপার শপ নাই। এডিটে ক্লিক করলে হবে কি, এখানে স্বদেশের আইডিটা ফোকাস করবে, আর ড্রপ ডাউন লিস্টে চলে আসবে, ওখানে স্বদেশটাই সিলেক্টেড হয়ে থাকবে। দিলাম, আল্লাহ শয়তানটা বসছে এখানে। স্বদেশ, এটা আমরা বিদেশ করে দিই। হ্যাঁ, ডাটা বিদেশের আন্ডার দিয়ে আপডেট করে দিই। হ্যাঁ, আমরা মেসেজ দেখতে পাচ্ছি না। নাও সিটি। এখন এই কাজটা আমরা যদি এটা প্র্যাকটিস করি, ইয়া বড় বড় ফর্মের কাজ আছে, তাহলে ছোট দিয়ে প্র্যাকটিস করবো না বড় দিয়ে প্র্যাকটিস করবো? ছোট দিয়ে প্র্যাকটিস করবো। আমাকে বুঝতে পারছি? প্রফেশনাল প্রজেক্টের কাজ আমরা এইভাবেই করব। আপনাদের প্রজেক্ট এখন চিন্তা করার দরকার নেই, শুক্রবার আমি হয়তো কাজ আপনাদের ভাগ করে দিই, ঠিক আছে? ওকে, আজকে আমি আর কোনো কোশ্চেন টোশ্চেন নিব না, কিচ্ছু না। তবে রিকোয়েস্ট, একটু প্র্যাকটিস করেন বাসায়, নাহলে নেক্সট ক্লাস বুঝবেন না। ভিডিও ভাই, ডাটাবেস না, কিছুই দিব না। আজকে শরীরে নষ্ট হয়ে যাবে। ভিডিও দেওয়া মিষ্টি